আজকে আমরা ফেসবুকে রিটার্গেট অ্যাড দেওয়া শিখব। সেলস ফানেল অথবা রিটার্গেট অ্যাড অথবা হলো আপনার রিমার্কেটিং অ্যাড, যেটাই আমরা মনে করি না কেন, যেটাকে আমরা বলতে পারি ফেসবুক সেলস ফানেল অথবা রিমার্কেটিং রিটার্গেটিং অ্যাড। এটার এটা কিরকম? আপনি মনে করেন যে এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট নিয়ে আপনি এই অ্যাডস ম্যানেজার থেকে, মানে এই বিজনেস ম্যানেজার থেকে 7 দিন 10 দিন অ্যাড রান করলেন। এখন এই ওয়েবসাইটে কারা ভিজিট করলো, কারা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো, কারা কিনে নেয়, এইসব লোকদেরকে আপনি দেখতে পারবেন। কোথা থেকে? আমরা বলেছিলাম যে এটা আমরা দেখতে পারি এই জায়গা থেকে, যার জন্য কিন্তু আমাদের পিকজেলটা তৈরি করা হয়েছিল। এই যে আমাদের পিকজেলটা, এই যে এই পিকজেলটা কিন্তু আমাদের এই জন্যই তৈরি করা হয়েছিল। এই যে ওপেন ইভেন্ট ম্যানেজারে যদি আমরা যাই, যাওয়ার পরে দেখেন, এই যে দেখেন পেজ ভিউ 133 জন, ভিউ ক্যাটাগরি, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, লগ ইন। এই যে যারা যারা 133 জন পেজ ভিউ মানে আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে, আমি এইরকম মনে করেন 1,000 10,000 লোক আমার ওয়েবসাইট যদি ভিজিট করি, তাদেরকে একটা অডিয়েন্স বানিয়ে আমি তাদেরকে টার্গেট করে একটা অ্যাড রান করতে পারবো, যেটাকে বলা রিটার্গেট। মানে কি, আমার এই প্রোডাক্টটা একজন লোক দেখেছে বিধায় এখানে কিন্তু লেখা দেখাচ্ছে যে 133 জন ভিউ করেছে, মানে আমার ওয়েবসাইটটা ভিজিট করেছে। এখন ওইরকম 133 না, মনে করেন 1,000 2,000 লোক হোক, ওই 1,000 2,000 লোককে আমি একটা অডিয়েন্স বানিয়ে তারপরে আমি তাদেরকে নিয়ে একটা অ্যাড রান করতে পারবো আবার পুনরায়, যেটাকে বলা হয় রিটার্গেট। এটা কিন্তু কখন হবে? যখন আপনি এই ওয়েবসাইটটাকে নিয়ে এই বিজনেস ম্যানেজার থেকে 10 দিন 7 দিন অ্যাড রান করবেন। সেই 10 দিন 7 দিন অ্যাড রান করার পরেই কিন্তু আপনার এই অডিয়েন্সটা এখানে দেখতে পারবেন, যখন আপনার এই ওয়েবসাইটের উপরে পিক্সেল সেটআপ থাকবে। যেমন এই ওয়েবসাইটের উপর আমার পিক্সেল সেটআপ আছে। এখন আমি যদি এই ওয়েবসাইটকে নিয়ে এই বিজনেস ম্যানেজার থেকে 7 দিন 8 দিন অ্যাড রান করি, 7 দিন 8 দিন অ্যাড রান করার পর এইখানে অডিয়েন্স গুলো সব জমা হবে। আমি আবার এই অডিয়েন্স গুলোকে নিয়ে পুনরায় আবার অ্যাড রান করতে পারবো, যেটাকে বলা হয় কি রিটার্গেট অ্যাড, রিটার্গেটিং অ্যাড, রিমার্কেটিং অ্যাড অথবা সেলস ফানেল তৈরি করা। এখন আরেকটা জিনিস দেখেন আপনি, মনে করেন আমার একটা ফেসবুক পেজ আছে। এটা কিন্তু অন্যের কোনোটাতেই হবে না, নিজেরটা দিয়েই হবে। আমার একটা ফেসবুক পেজ আছে, এই পেজে ধরেন গত 30 দিনে কতজন মানুষ এই পেজটাকে ভিজিট করেছে, এই পেজটাকে দেখেছে, কারা কারা এরকম লাইক কমেন্ট করেছে, কারা কারা এরকম পোস্ট দেখেছে, কারা কারা এরকম ভিডিও দেখেছে, এক কথায় কারা কারা যে কোনো একটা অ্যাকশন হয়েছে। এই সব লোকদেরকে আমি একটা অডিয়েন্স বানিয়ে পুনরায় তাদের সামনে আমি যদি কোনো একটা অ্যাড রান করি, সেটা আবার দেখাতে পারবো। মানে মনেন গত প্রিভিয়াস 30 দিনে, আমার পেজ কারা কারা ভিজিট করেছে, কারা আমার পোস্ট দেখেছে, লাইক কমেন্ট করেছে, ওই সব লোকদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানিয়ে তাদেরকে টার্গেট করে অ্যাড রান করতে পারবো, যেটাকে কিন্তু বলা হয় কি রিটার্গেট, রিমার্কেটিং, ফেসবুক অ্যাড। এটাই আমরা আজকে শিখতে যাব, এবং আমরা কিভাবে এই রিটার্গেটিং এর জন্য অডিয়েন্স গুলোকে বানাবো, বানিয়ে কিভাবে আমরা অ্যাড রান করব, এটাই আমাদের আজকে মূল উদ্দেশ্য। এখন আপনাকে কিন্তু যদি ওয়েবসাইটের জন্য করতে হয়, ওয়েবসাইটের অডিয়েন্স গুলোকে পুনরায় টার্গেট করে রিটার্গেট অ্যাড করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পিক্সেল থাকতে হবে। কেন আমাদের পিক্সেল তৈরি করার লেগেছিল? আমরা কিন্তু বলেছিলাম যে পিক্সেলটা আমাদের রিটার্গেট ফেসবুক অ্যাডের জন্য আমাদের কিন্তু পিক্সেলটা দরকার। যে আমাদের ওয়েবসাইটে কারা কারা ভিজিট করে, ওই লোকদেরকে আমি ক্যাপচার করে ধরে তাদের নিয়ে একটা অডিয়েন্স বানিয়ে পুনরায় আবার তাদেরকে আমার অ্যাড দেখাবো, তাহলে সেগুলো এইখানে জমা হয়। এখন আমরা তাহলে এই অডিয়েন্স গুলো আমরা কিভাবে বানাবো, যেটাকে সেলস ফানেলই বলা হয়। সেলস ফানেল আরো আছে আপনার, বিভিন্ন ধরনের সেলস ফানেলের সিস্টেম আছে, পদ্ধতি আছে। ভাই পিক্সেল রেড সিগন্যাল থাকলে করার কিছু নাই, আমি প্রথমেই বলে আসছি।
পিক্সেল সবার কারো কারো অ্যাক্টিভ হবে, কারো কারো অ্যাক্টিভ হবে না, এগুলো তো পুরাতন জিনিস। যে আমাদের ফ্রি ওয়েবসাইট, এই জন্য আমার অ্যাক্টিভ হতেও পারে নাও হতে পারে। আমি বলছি যার অ্যাক্টিভ হবে মনে করবেন নিরাজ কপাল, আলহামদুলিল্লাহ। আর যার হবে না, কিছুই করার নাই, জাস্ট এরকম রেখে দিতে হবে। আমারটা অ্যাক্টিভ হয়েছে কারণ আমারটা হলো পেইড ডোমেন, এই কারণে। এটা আমি অনেক আগে থেকে বলছি। আচ্ছা, আমরা এখন এই রিটার্গেট অ্যাডের জন্য আমরা সেলস ফানেলটা কি, এটাই তো আমি বললাম না, যে আপনি এই যে দেখেন এই আপনার পেজে গত 30 দিনে যারা যারা ভিজিট করবে তাদেরকে ধরে একটা অডিয়েন্স বানিয়ে ওই লোকদেরকেই পুনরায় আপনি আপনার একটা অ্যাড রান করবেন, সেটা দেখাবেন, যার মাধ্যমে আপনার সেলস আসবে। এই যে একটা আমরা চক্র করলাম, এটাই তো আমাদের ফানেল। যে আমাদের এটাকে ভিজিট করছে কারা কারা 30 দিনে, এদেরকে নিয়ে মানে একটা চক্র, এদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানালাম, ওই অডিয়েন্স গুলো দিয়ে আমি একটা অ্যাড রান করলাম, ওই অ্যাডের মাধ্যমে আবার একটা সেলস আসলো। এটাই মূলত সেলস ফানেল। আবার আমার ওয়েবসাইটে কারা কারা এরকম অ্যাড টু কার্ট করছে, যেসব লোক অ্যাড টু কার্টস করছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাবো, মানে ফানেল বানাবো যেটাকে বলা হয়। এখন এই যারা যারা অ্যাড টু কার্ট করবে সেটা আমি এখানে দেখতে পারবো। এই যে অ্যাড টু কার্ট এরকম 8 জন করেছে, 8 জনকে নিয়ে একটা অডিয়েন্স বানিয়ে এই 8 জনকে টার্গেট করে আমি আবার পুনরায় কি করব, তাদেরকে নিয়ে একটা অ্যাড রান করবো। এই যে আমরা যে অ্যাড টু কার্ট দিয়ে একটা অডিয়েন্স বানাবো, ভিউ কন্টেন্ট দিয়া, অল ওয়েবসাইট ভিজিটর দিয়া, এবং এই পেজ ভিউ দিয়ে যে ওয়েব অডিয়েন্স গুলো বানাবো, এটাই একটা হলো ফানেল। এই ফানেল গুলোকে টার্গেট করে আমি যদি সেলস আনতে পারি, এবং এইগুলাকে টার্গেট করে যখন অ্যাড রান করা হয় তখন ভালো সেলসও আসে রিটার্গেটারের ক্ষেত্রে। এটাই মূলত সেলস ফানেল। এবং সেলস ফানেল আরো আছে, অনেক ওয়ে আছে। যে আমরা এটা সেলস ফানেল, আমি আরো একটা সেলস ফানেল বলে দেবো, সেটা আমরা সব অ্যাড আগে রান করি তারপরে। এটাও এক ধরনের সেলস ফানেল। এখন আমরা এই অডিয়েন্স তৈরি করার জন্য এই যে অ্যাড টু কার্ট, অল ওয়েবসাইট ভিজিটর, পেজ ভিউ, এইসব অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স যেটাকে বলা হয়, এই কাস্টম অডিয়েন্স বানানোর জন্য আমরা যাব এই অল টুলসে। এখান থেকে আমরা যাব অডিয়েন্স, এই যে অডিয়েন্স লেখা আছে এখানে যাব। আপনি যে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করবেন বিজনেস ম্যানেজার, সেই অ্যাড অ্যাকাউন্টেই যেতে হবে। এই যে দেখেন আমি এই যে ফেসবুক পে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে বানাবো। তাহলে আমি এখানে আসছি মূলত কি, একটা সেলস ফানেল কাস্টম অডিয়েন্স বানাতে। কাস্টম অডিয়েন্স কোনটা, এই যে আমি এইমাত্র বললাম, আপনি এই 133 জনকে নিয়ে একটা অডিয়েন্স বানাবেন, এটাই কাস্টম অডিয়েন্স। আপনার গত 30 দিনে এই পেজটাকে কারা কারা ভিজিট করেছে তাদেরকে নিয়ে আপনি একটা অডিয়েন্স বানাবেন, সেটাই কি হবে, কাস্টম অডিয়েন্স অথবা সেলস ফানেল। এখন এই ক্রিয়েট অডিয়েন্স এখানে আমি ক্লিক করি, এরপর দেখেন কাস্টম অডিয়েন্সে আমি ক্লিক করি। এখন এইখানে অনেক সোর্স আছে, ওয়েবসাইট থেকে নেওয়া যায়, কাস্টমার লিস্ট, অ্যাপ অ্যাক্টিভিটি, ক্যাটালগ, ভিডিও আছে, লিড আছে, অনেক অপশন আছে। জাস্ট আমি একটা ওয়েবসাইট দিয়ে দেখাই। ওয়েবসাইটটাকে সিলেক্ট করলাম, এরপর আমি নেক্সট দিলাম। এখন দেখবেন যে আমার পিক্সেলটা শো করবে, এই ওয়েবসাইটের কোন পিক্সেলটা আপনি নিতে চান। তাহলে আমার এই যে আয়াত অনলাইন শপ, এই পিক্সেলটা। এখন এখানে অপশন আছে অল ওয়েবসাইট ভিজিটর পাস্ট 30 দিন, মানে গত 30 দিনে আপনার এই বিজনেস ম্যানেজারে পিক্সেল তৈরি করার পর কত অডিয়েন্স আসছে অ্যাডের মাধ্যমে, তাদেরকে আপনি নিয়ে একটা অডিয়েন্স বানাতে পারবেন, যেটার নাম হলো কাস্টম অডিয়েন্স অল ওয়েবসাইট ভিজিটর। এখন এই অল ওয়েবসাইট ভিজিটরের জায়গায় আরো অপশন আছে, দেখেন কি কি করা যায়। পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, এটাকে যদি আপনি সিলেক্ট করেন, এখন স্পেসিফিক ওয়েব পেজ কোনটা, মনে করেন যে এটা একটা ওয়েব পেজ, মানে ল্যান্ডিং পেজ, এই যে এটা, এই ল্যান্ডিং পেজে কয়জন দর্শক আসছিল, কারা কারা অ্যাড টু কার্ট করেছিল, কারা কারা ভিউ কন্টেন্ট করেছিল, এই সব লোকদেরকে যদি আপনি স্পেসিফিক ভাবে টার্গেট করতে চান, তাহলে কিন্তু এই লিঙ্কটাকে কপি করে আপনার এই জায়গায় দিতে হবে, তারপরে আপনি অডিয়েন্স বানাবেন। এখন যদি আপনি মনে করেন না, আমি অল ওয়েবসাইট ভিজিটর, এটাই আর কি সবচেয়ে ভালো, অল ওয়েবসাইট ভিজিটর, যে আপনার ওয়েবসাইটে যত ভিজিটর আসছে গত 30 দিনে তাদেরকে নিয়ে আমি একটা কাস্টম অডিয়েন্স বানাবো অল ওয়েবসাইট, তাহলে সেটা সিলেক্ট করে আপনি এখানে অডিয়েন্সের নাম দিতে পারেন, যে কাস্টম, AUDIENC, অল ওয়েবসাইট ভিজিটর।
এখন যদি আপনি মনে করেন অল ওয়েবসাইট ভিজিটর না, আমি নিব এরকম পেজ ভিউ, তাহলে আপনার সেম প্রসেস অল ওয়েবসাইট ভিজিটর এই জায়গায় আপনি দিবেন, এই যে পেজ ভিউ সিলেক্ট করে দিবেন। এখন যদি আপনি মনে করেন আপনি নিবেন ভিউ কন্টেন্ট বা অ্যাড টু কার্ট, তাহলে সেম আপনি এখানে কি দিবেন, অ্যাড টু কার্ট। একটাই নেওয়া যায়, একাধিক কিন্তু একসাথে নেওয়া যাবে না। এখন যদি আমি অ্যাড টু কার্টটা নেই, তাহলে আমি মনে রাখার জন্য আর কি এখানে কাস্টম অডিয়েন্স এখানে নাম দিয়ে দেবো কি, যে অ্যাড টু কার্ট, মানে আমার ওয়েবসাইটে একজন লোক কতবার অ্যাড টু কার্ট করছে, এখানে কয়টা দেখাচ্ছে, 8টা, তার মানে 8 জনকে আমি আবার অ্যাড দেখাতে পারবো। তখন এখানে একটা নিম্নতম শর্ত আছে, সর্বনিম্ন 1000 হতে হয়, 1000, 100 থেকে 1000, তা না হলে অডিয়েন্স আবার তৈরি হয় না। এখন আমারটা একেবারেই লো, 8 হবে না, আমার হলো 1000-এর মতো লাগবে। 1000 হলে আপনি একটা কাস্টম অডিয়েন্স তাদেরকে নিয়ে বানাতে পারবেন। এই জন্য আমি এখন কি করব, আপনি কিন্তু এখান থেকে অনেকগুলো নিতে পারেন, এই সব নিতে পারেন। এবার ভিজিটর বাই টাইম স্পেন্ড এটাও নিতে পারেন, যে এই যে পার্সেন্টেজ অনুযায়ী কত পার্সেন্ট, আপনি যদি একটা মানে আপনার টাইম অনুযায়ী স্পেন্ড করে 10%, 5% এগুলো নিতে চান, এটাও নিতে পারেন। তবে সবচেয়ে বেটার অল ওয়েবসাইট ভিজিটর। এখন যদি আপনার এইখানে অ্যাড টু কার্ট মনে করেন 10,000 থাকে, যে আপনার ওয়েবসাইটে 10,000 লোক এসে এরকম অ্যাড টু কার্ট করছে, কেউ কিনে নাই, তাহলে কিন্তু অল ওয়েবসাইটের থেকে ওই 10,000 লোকের অ্যাড টু কার্ট সিলেক্ট করে একটা অডিয়েন্স বানিয়ে তাদেরকে নিয়ে অ্যাড রান করা বেটার। আর এখানে কিন্তু আমরা এনেই দিব, এটাকে চেঞ্জ করব না, এই যে ইনক্লুড হোমমেড, এই যে এনেই থাকবে, এটাকে আমরা চেঞ্জ করব না। এখন অ্যাড টু কার্ট দিয়ে আমি আসলে অডিয়েন্স বানাতে পারতেছি না, কারণ আমার এখানে 100 বা 1000 নেই। এই জন্য আপনি প্রসেস সব একই, যেটা দিবেন সেইটার অডিয়েন্স হবে। আমি হলো অল ওয়েবসাইট ভিজিটরে অডিয়েন্সটা বানাচ্ছি গত 30 দিনের, আর কিছু করব না। এখানে একটা নাম দিব, আমি এটা জাস্ট মনে রাখার জন্য দিলাম যে এটা আমার এই অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। ওকে, ডান। এখন দেখেন আপনি আমার একটা কাস্টম অডিয়েন্স হয়ে গেল। কি হলো, কাস্টম অডিয়েন্স অল ওয়েবসাইট ভিজিটর রেডি। এখনো এটা এটা রেডি হতে মিনিমাম 24 ঘন্টা সময় লাগে। আপনি এই অডিয়েন্স দিয়ে কিভাবে অ্যাড রান করবেন সেটা তো আমি দেখাবো। এইরকম কাস্টম অডিয়েন্স বানানোর পরে এইটা দিয়ে যদি আপনি অ্যাড রান করতে চান, এখন তৈরি করবেন, ঠিক তার 30 ঘন্টা পরে অ্যাড রান করবেন। এর আগে করলে কিন্তু অডিয়েন্সটা পাবেন না। এটা রেডি হতে যেখানে লেখা দেখাচ্ছে রেডি, কিন্তু 24 আওয়ারেরও বেশি লাগে। এই জন্য আমি বলছি আপনি যখন এই কাস্টম অডিয়েন্সটা দিয়ে অ্যাড রান করবেন, এটাকে সিলেক্ট করে কিভাবে করবেন সেটা আমি দেখাবো। এখানে লেখা আছে দেখুন, সাইজ নট অ্যাভেলেবেল। আমি বলবো 30 ঘন্টা পরে, এখন তৈরি করছেন, আগামীকাল 12টা 11টার দিকে এইটা নিয়ে অ্যাড রান করলে পারফেক্ট হবে। ওকে, এইটা আমাদের ওয়েবসাইটের গুলা গেল। এখন এইরকম কাস্টম অডিয়েন্স আমরা আরো অনেক ভাবে বানাতে পারি। দেখেন, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, কাস্টমার লিস্ট। মনে করেন আপনার কাছে 10,000 লোকের ফোন নাম্বার আছে, সেই 10,000 লোকের যে ফোন নাম্বার অথবা ইমেইল যেটাই থাকুক, সেই লোকদেরকে নিয়েও আপনি একটা অডিয়েন্স বানিয়ে তাদের সামনে অ্যাড শো করাতে পারবেন। সেটা হলো যে কাস্টমার লিস্ট। এখানে আপনি নেক্সটে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে এই যে দেখেন ইনক্লুড লিস্ট অন, আপনি ইমেল, ফোন নাম্বার, যে কোনো কিছুই হোক, যদি 10,000 লোকের ফোন নাম্বার বা ইমেল থাকে, ওইটার একটা সিএসভি ফাইল, যেটাকে আমরা বলি এক্সেল শিটে, ওই এক্সেল শিটে নাম্বারগুলো মানে ইমেলগুলো লিখে এখানে আমাদের জাস্ট আপলোড করে দিলেই হয়। এই যে নেক্সটে যদি যাই, এখানে ইয়েস এরকম দিলাম, এরপরে মনে করেন যে নেক্সটে গিয়ে এই যে আপলোড অপশন আছে, এইখানে আপনার ওই ফাইলটা শো করবে। ওই ফাইলটা আপনি এখানে আপলোড দিয়ে দিলেই হবে। এখানে আমি কারেক্ট চিহ্ন দিয়ে এই যে নেক্সট, এই যে এখানে দেখেন আপলোড ফাইল, আপলোড ফাইল এখানে ক্লিক করে আপনার ওই যে কোনো একটা ফাইল আপলোড করে দিতে পারবেন, যেখানে আপনি 10,000 লোকের লিস্ট মানে এক্সেল শিটে রেখে দিয়েছেন। ওই লিস্টগুলো আপলোড করলে ওই 10,000 লোকের কাছে অ্যাড শো করাবে। এটা একটা কাস্টমার লিড। আরো করা যায়, দেখেন অ্যাপ অ্যাক্টিভিটি, মানে আপনার মোবাইলে অ্যাপ যারা যারা ইউজ করে, ওই যে দারাজ, দারাজের অ্যাপ যারা ইউজ করে তাদের সামনে দেখবেন আবার অ্যাড শো করে। কিভাবে শো করায়, এরকম এক অ্যাপ অ্যাক্টিভিটিতে গিয়ে নেক্সটে গিয়ে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানায়। এই অ্যাপসটা তারা হলো এইখানে অ্যাড করে, বিজনেস ম্যানেজারে অ্যাপস অ্যাড করা যায়। কিভাবে অ্যাড করা যায় আমি দেখাই। বিজনেস সেটিংসে যদি যাই,
এখানে দেখেন অ্যাপস নামে একটা অপশন আছে না, এইখানে গিয়ে আপনার এই যে অ্যাড অপশন, এইখানে অ্যাপের আইডি দিলেই হয়। এই যে কন্টেন্ট অ্যান্ড অ্যাপ আইডি, অ্যাপ আইডি দিলে এখানে অ্যাপসটা কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। এখন ওই অ্যাপসে যারা যারা ভিজিট করবে সব এখান থেকে দেখতে পারবে। পরে তাদেরকে এখান থেকে অডিয়েন্স বানিয়ে, ওই অ্যাপস যারা যারা ইউজ করে তাদের সামনে একটা অডিয়েন্স বানিয়ে তাদেরকে টার্গেট করে অ্যাড রান করলে, এখন অ্যাড রান আমরা কোন জায়গা থেকে করবো সেটা একটু পরে দেখাচ্ছি। তাহলে ওই অ্যাপ যারা যারা ইউজ করে সবার সামনে শো করবে। সেম ভাবে আছে অফলাইন অ্যাক্টিভিটি, অফলাইনে তেমন একটা ক্যাটালগও আছে, ওই যে আমরা ক্যাটালগ তৈরি করেছিলাম, ওই ক্যাটালগ যারা যারা ভিজিট করবে তাদেরকে আমরা নিতে পারি। সেম ভাবে আছে ভিডিও, মানে আপনি আপনার পেজে একটা ভিডিও দিলেন, মনে করেন যে আমি আজকে যে এই ভিডিওটা দিলাম না, এই ভিডিওটা কারা কারা দেখেছে, কারা কারা ভিউ করেছে, এই লোকদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানিয়ে তাদের সামনে আবার অ্যাড শো করাতে পারবো। সেম ভাবে আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। কিরকম, আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আগে ফেসবুক পেজটা দিয়ে দেখাই, ফেসবুক পেজে সিলেক্ট করলাম, এরপরে নেক্সটে যাই। এখন দেখেন আমি যদি আমার এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এবং ইভেন্টসটা আমরা এটাই দিব, এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, এটাই রাখবো অলওয়েজ। মানে আমার পেজে যত রকমের এঙ্গেজ হবে, যে সব লোক আসবে, শুধু কেউ পেজ ভিজিট করে যাবে, কেউ লাইক দিবে, কেউ কমেন্ট করবে, কেউ দেখবে, অন্য কিছু করবে না, এই সব ধরনের লোকদেরকে যদি আমি চাই, সেক্ষেত্রে এভরিওয়ান হু এঙ্গেজ, আরো অপশন আছে এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, আরো অপশন আছে, আমরা এটা এটা দিব না, আমরা এটাই দিব এভরিওয়ান। এখন আমি গত লাস্ট মনে করেন 60 দিনে 2 মাসে কারা কারা আমার পেজটাকে ভিজিট করছে, ওই লোকদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাতে চাই, কাস্টম অডিয়েন্স। তাহলে আমি কাস্টম অডিয়েন্স লাস্ট 60 দিন পেজ ভিজিট, তাহলে মানে 60 দিনে আমাদের পেজটাকে কারা কারা ভিজিট করেছে ওই লোকদেরকে আমি দেখতে চাই, কাস্টম অডিয়েন্স লাস্ট 60 দিন পেজ ভিজিট, এই যে এই পেজটাকে এঙ্গেজমেন্ট হু। এখন আমি জাস্ট আমার পেজটাকে সিলেক্ট করব, হু এঙ্গেজ থাকবে, এখানে আমি ক্রিয়েট অডিয়েন্স, তাহলে আমার এই গত 60 দিনে যারা যারা ভিজিট করছে সবাইকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স এখানে তৈরি হয়ে যাবে। সেম ভাবে ইনস্টাগ্রামেও হয় ফেসবুকের মতোই, এখানে যদি আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করি, এরপর নেক্সট যাই, আপনার যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনি এই সেম ভাবে করতে পারবেন। এখন কথা হলো যে ফেসবুক পেজটাকে যেভাবে এরকম মানুষ ভিজিট করেছে দেখেছে, এরকম ভাবে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও ভিজিট করে, যেমন আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টিএম লাইভ কোর্স, এটা যদি কেউ ভিজিট করে গত 30 দিনে, যারা যারা ভিজিট করছে তাদেরকে নিয়ে আমি একটা কাস্টমার বানাতে পারবো। ওই ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম এঙ্গেজ একই রকম। ওকে, এরপরে আমরা কাস্টমার অডিয়েন্স বানাতে পারি, ভিডিও থেকে বানাতে পারি, লিড থেকে বানাতে পারি, ইভেন্টস থেকে বানাতে পারি, শপিং থেকে বানাতে পারি, অন ফেসবুক লিস্টিং, ওই যে মার্কেট প্লেসে, আরো অনেক অপশন আছে, এত কিছু আমাদের লাগে না তেমন। আমাদের বেশিরভাগ লাগে ফেসবুক পেজ থেকে, আর এই ওয়েবসাইট, এই দুইটাই আমাদের বেশি লাগে, আর ভিডিওটা লাগে, আর ইনস্টাগ্রাম, এই চারটা বেশি লাগে। কি কি? ওয়েবসাইট, ভিডিও, ইনস্টাগ্রাম, ফেসবুক, আর জানি কি বললাম, ওয়েবসাইট, ভিডিও, ইনস্টাগ্রাম, ফেসবুক, এটাই। তো সবচেয়ে বেশি কাজে লাগবে আপনার ওয়েবসাইট। এখন যাদের ওয়েবসাইট নেই, মনে করেন টোটালি যাদের ওয়েবসাইট নেই, তাদের আবার এই ফেসবুক পেজটা কাজে লাগাতে পারেন, যে আপনার পেজটাকে গত 30 দিনে যারা যারা ভিজিট করছে তাদেরকে রিটার্গেট করে অ্যাড, আর যাদের ওয়েবসাইট আছে, আমরা বাইরে ক্লায়েন্টে যখন কাজ করি প্রত্যেকের ওয়েবসাইট থাকবে, তারা যখন অ্যাড ডাউন করবে দেখবেন প্রত্যেকের রেজাল্ট এখানে 1000 2000 অ্যাড টু কার্ট থাকবে। তখন আপনি 1000 2000 অ্যাড টু কার্ট নিয়ে ওয়েবসাইট সিলেক্ট করে তাদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স বানাবেন। এখন কাস্টম অডিয়েন্স মানে কি? আমি কিন্তু এই মাত্রই বললাম, কাস্টম অডিয়েন্স মানে হলো আপনার এই এই 30 দিনে যতজন লোক ভিজিট করেছে, 1000 হলে ওই 1000 লোকই হলো কাস্টম অডিয়েন্স। আপনার এইখানে যেমন কত, 8 জন লোক অ্যাড টু কার্ট করেছে, এই 8 জনকে নিয়ে আমি যদি এখানে একটা অ্যাড টু কার্টের অডিয়েন্স বানাই, সেটাই হবে কাস্টম অডিয়েন্স, মানে আমার যেগুলা নিজ আকারে কাস্টম। এখন ফেসবুকে আর একটা সুবিধা আছে, কাস্টম অডিয়েন্সের পাশাপাশি লুক অ্যালাইক অডিয়েন্স আছে। লুক অ্যালাইক অডিয়েন্স বলতে বোঝানো হয়েছে কিরকম, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই।
মনে করেন ডিজিটাল মার্কেটিং কোর্স করতে ইন্টারেস্টেড যেসব লোকজন সবাই কিন্তু এরকম ডিজিটাল মার্কেটিং রিলেটেড পেজে ঘোরাফেরা করে। এখন আমার মতো এরকম আরো বাংলাদেশে তো পেজের অভাব নেই। এখন আপনি যদি চান ওইসব লোকদেরকেও আপনার ওইসব লোকদেরকে নিয়েও আপনি অডিয়েন্স বানাবেন, যেমন এই ডিজিটাল মার্কেটিং এরকম আরো 10টা পেজ আছে, আমার পেজটাও ভিজিট করেছে যারা যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড ওই লোক, আর বাকি যে 10টা পেজ আছে ওখানেও ওই লোকরা ভিজিট করেছে, অথবা অ্যানাদার লোক ভিজিট করেছে, কিন্তু তারা কি ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড দেখেই তো ওইসব পেজ ভিজিট করেছে। এখন ওইসব পেজ যে ভিজিট করেছে ওই লোকদেরকে যদি আপনি নিয়ে একটা অডিয়েন্স বানাতে চান, বা ওই লোকদেরকে যদি আপনার অ্যাড দেখাতে চান, ওই লোকদেরকে যদি আপনি আপনার অ্যাড দেখাতে চান, অবশ্যই তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাতে হবে। যেমন আমার পেজটা যারা ভিজিট করেছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানিয়েছি, এই যে 60 দিনের, আমি তাদের সামনে আমার অ্যাডটা এখন দেখাতে পারবো। কিন্তু আমার মধ্যে এরকম আরো পেজ আছে 10টা, ওই পেজেও তো মানুষ ভিজিট করে, আমি চাচ্ছি যে ওই লোকের সামনেও আমার অ্যাডটা দেখাবো একটা অডিয়েন্স বানিয়ে। সেই অডিয়েন্সটাই হলো লুক অ্যালাইক অডিয়েন্স। তাহলে লুক অ্যালাইক অডিয়েন্স ওটাই, মানে আমার মতো সেম অডিয়েন্স, যেমন আমার মতো সেম বলতে এখানে যারা ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড ওই লোকই এখানে আসছে, তাদেরকে নিয়েই আমি এখানে একটা কাস্টম অডিয়েন্স বানিয়েছি এবং ফেসবুককে বুঝিয়েছি এই কাস্টম অডিয়েন্সটা হলো যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে ইন্টারেস্টেড ওই সব লোকদেরকে নিয়ে যারা আমার পেজটাকে ভিজিট করেছে। এখন আমার আমার মতো পেজ তো আরো আছে, ওইসব পেজেও কি মানুষ যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টে তারা ভিজিট করে না, অ্যানাদার অন্যান্য পার্সন গুলো যেগুলো আমার পেজে মনে করেন আসেন নাই। এখন ওইসব যে লোক অডিয়েন্স ওই লোকের কাছেও আমি আমার অ্যাডটা দেখাতে চাই, সেটা দেখানোর জন্য আপনাকে আপনি যে কাস্টম অডিয়েন্স করবেন এই কাস্টম অডিয়েন্সের উপরে আপনার লুক অ্যালাইক অডিয়েন্স করতে হবে। আপনি যদি এই কাস্টম অডিয়েন্সের উপরে লুক অ্যালাইক অডিয়েন্স করেন তাহলে বাংলাদেশে এরকম ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত পেজ আছে ওই পেজে যত ধরনের অডিয়েন্স ভিজিট করে তাদের সবাইকে নিয়েই আপনার একটা অডিয়েন্স হয়ে যাবে তখন, যেটার নাম হবে কি লুক অ্যালাইক অডিয়েন্স। এবং পরবর্তীতে আপনি যদি ওই লুক অ্যালাইক অডিয়েন্স দিয়ে অ্যাড রান করেন আপনার পেজ যারা ভিজিট করছে তাদের তো দেখাবেই, আশেপাশে বাংলাদেশের আপনার মতোই সেম পেজ যারা যারা ভিজিট করছে তাদেরকেও অ্যাড দেখাবে। তাহলে আপনি দেখেন কাস্টম অডিয়েন্সের থেকে আমাদের কিন্তু লুক অ্যালাইক অডিয়েন্সে বেশি সুবিধা। কাস্টম অডিয়েন্সে আমরা পাশে শুধু আমার পেজটাকে ভিজিট করা, এদেরকে নিয়ে আমি কাস্টম অডিয়েন্স বানালাম। এখন এই কাস্টমার অডিয়েন্সের উপরেই কিন্তু আপনার লুক লাইক বানাতে হবে। আপনি কিন্তু শুধু লুক লাইক বানাতে পারবেন না, আগে আপনাকে কাস্টম বানাতে হবে, তারপরে আপনার লুক লাইক বানাতে হবে। কারণ এখানে কাস্টমটা যে আমি বানিয়েছি, আমি ফেসবুককে বুঝিয়েছি যে আমার ডিজিটাল মার্কেটিং এই রিলেটেড পেজ ভিজিট করেছে এই 60 দিনের সেই লোকদেরকে আমি এখানে এদের উপরে আমি আবার লুক লাইক বানাবো। তাহলে দেখেন লুক অ্যালাইকটাই সুবিধা না, এখানে আমি পাচ্ছি শুধু আমার পেজের, আর যদি আমি এদের অডিয়েন্সদের লুক অ্যালাইক করি তাহলে আমি বাংলাদেশের যত পেজ আছে এই ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড লোকজন ঢুকেছে সব অডিয়েন্সের সামনে আমি অ্যাড দেখাতে পারবো। সেজন্য আমাদের কি দরকার, লুক অ্যালাইক। সেজন্য কাস্টমের চেয়ে আমাদের লুক অ্যালাইক অডিয়েন্সের রেজাল্ট এবং ভালো আসে। কাস্টমেও ভালো রেজাল্ট আসবে, মনে করেন যে আপনার এখানে অ্যাড টু কার্ট আছে 50,000, হিউজ অডিয়েন্স, মনে করেন কি আপনার অ্যাড টু কার্ড আছে কত, 50,000, আপনি ওই 50,000 লোককে কাস্টম আকারে অ্যাড দেখালেই এনাফ, তাহলে কিন্তু আর আপনার লুক লাইকের দরকার হয় না। এখন প্রত্যেকটা লুক লাইক কিন্তু একই, আমি যদি এই যে অল ওয়েবসাইট ভিজিটর এর উপরে লুক লাইক বানাই তাহলে হবে কি রকম, আমার ওয়েবসাইটটা কি রিলেটেড, ই কমার্স এবং এই সব পণ্য রিলেটেড, যারা যারা আমার মতো এরকম ওয়েবসাইট আরো আছে তো বাংলাদেশে আছে না এরকম, এই সব ওয়েবসাইটে অ্যানাদার পার্সন যারা যারা ভিজিট করেছে তাদের সামনেও আমি আমার অ্যাড দেখাতে পারবো এই যে কাস্টম অডিয়েন্স এর উপরে যদি লুকে লাইক করি। এখন মনে করেন আমার এখানে এই একটা প্রোডাক্ট আছে, কিরকম মনে করেন যে এই ঘড়ি অথবা মোবাইল ফোনটাকে অ্যাড টু কার্ট করেছে 10,000 মানুষ, এই মোবাইল ফোনটাকে 10,000 মানুষ অ্যাড টু কার্ট করার পরে ওই 10,000 অ্যাড টু কার্ট যারা যারা করেছে তাদেরকে আমি এখানে কি বানাইলাম, একটা কাস্টম অডিয়েন্স বানাইলাম। এখন এই মোবাইল ফোন আরো তো অনেক ওয়েবসাইট আছে, ওই সব ওয়েবসাইটেও মানুষ কি করেছে মোবাইল ফোনে অ্যাড টু কার্ট করেছে, ওই লোকদেরকে যদি আমি অ্যাড দেখাতে চাই তাহলে আমি কি করতে হবে,
আমার এই কাস্টমের উপরে আমি একটা লুক লাইক বানাবো। এই কাস্টমের উপরে যখন আমি লুক লাইক বানাবো, আমাদের বাংলাদেশে যত মানুষ এইরকম মোবাইল ফোনের উপরে যারা যারা অ্যাড টু কার্ট করেছে সবার সামনে অ্যাড দেখাবে। লুক লাইক করলে আর কি বিভিন্ন জায়গায় সবার সামনে অ্যাড দেখাবে, এটাই। এখন দেখেন লুক লাইক কিভাবে করবো, আমি একটা দিয়ে লুক লাইক দেখাই, বাকিগুলো সব সেম। লুক লাইক করার জন্য এটাকে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর থ্রি ডটে ক্লিক করবেন, ক্রিয়েট লুক লাইক, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে লুক লাইক সিলেক্ট এক্সিস্টিং অডিয়েন্স অর ডেটা সোর্স, এখান থেকে আদার সোর্স দিয়ে আপনার অডিয়েন্সটা খুঁজবেন, আপনি যেটা মাত্র তৈরি করেছিলেন। আমি কিন্তু জিনিসটা আবারও দেখাই। এটাকে সিলেক্ট করলাম, এটাকে ক্রিয়েট লুক অ্যালাইক, এখানে ক্লিক করার পরে আদার সোর্সে যাব। এই যে আমি যেটা মাত্র তৈরি করেছিলাম, এই যে কাস্টমার অডিয়েন্স লাস্ট 60 দিন পেজ, এটাকে আমি সিলেক্ট করলাম। এই যে আমরা বলছিলাম না কান্ট্রি দিব, তাহলে আমরা বাংলাদেশ দিব। এখন এখন কথা হলো আপনি এখানে পাকিস্তান দিতে পারেন, ইন্ডিয়া দিতে পারেন, কিন্তু আপনার পেজটা কোন কান্ট্রি ভিত্তিক? আমার পেজটা বাংলাদেশ ভিত্তিক। বাংলাদেশি মানুষ বেশি ভিজিট করে। আমি চাচ্ছি বাংলাদেশের মানুষ অন্যান্য এইরকম পেজে কারা কারা ভিজিট করে তাদেরকেও নিয়েও আমি একটা অডিয়েন্স বানাবো। এই জন্য আমি কিন্তু দেশের কথা বলছি, এখানে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া কিন্তু আপনি অন্যান্য দেশও একসাথে দিতে পারেন, যেমন ইউনাইটেড এগুলা। তবে আমরা তো সেটা দিব না, আমরা একটা কান্ট্রি নিয়ে করতে আছি, বাংলাদেশ। এখন কথা হলো যে এই যে আমার এরকম ডিজিটাল মার্কেটিং রিলেটেড বাংলাদেশে আরো যত পেজ আছে, ওই পেজে যারা যারা ভিজিট করে ওই সব লোকদেরকে নিয়ে আমি একটা লুকালাইক অডিয়েন্স বানাচ্ছি। মানে আমি যদি এখন এখানে একটা লুকালাইক অডিয়েন্স করি, এইটা দিয়ে যদি অ্যাড রান করি, আমার পেজ যারা যারা ভিজিট করছে তাদেরকেও দেখাবে। আমার মতো আরো অনেক পেজ আছে, ওই সব পেজ যারা যেসব অডিয়েন্সরা ভিজিট করেছে তাদের সামনেও আমার অ্যাডটা দেখাবে। এটাই মূলত কি লুক লাইক। এটা যে দেশটা আমরা সিলেক্ট করে দেবো শুধু ওই দেশেরই হবে, অন্য অন্য কোনো দেশের হবে না। তাহলে বাংলাদেশ। আর আমরা এখান থেকে সিলেক্ট অডিয়েন্স সাইজ অনেক দেওয়া আছে, 1 2 3 4 5, এত বড় আমার দরকার নাই, শুধু এক দিলেই হবে, 1% দিলেই হবে। পার্সেন্ট 2 3 4 5 এগুলো আমার দরকার নাই, এগুলো দিলে আপনার এটা এলোমেলো হয়ে যায়, ফেসবুক আর আপনার অডিয়েন্সটা ধরতে পারবে না। এজন্য আমরা সবসময় এখানে পার্সেন্টেজটা 1%-এ দিব। এর বেশি 1%-এ দেওয়াই দেখেন আমার পেজ গত 30 দিনে 701.8K, তার মানে 7,02,000 মানুষ ভিজিট করছে। এই 7,02,000 মানুষের সামনে আমি যদি এখন একটা অ্যাড রান করি, মানে আমার পেজে না, মানে আমি তো 60 দিনে অডিয়েন্স দিয়েছি না, আমার এরকম ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড যেসব লোক অন্যান্য বাংলাদেশে, পুরো বাংলাদেশে গত 60 দিনে অন্যান্য পেজের উপর ডিপেন্ড করে 7,02,000 মানুষ এরকম ভিজিট করেছে। চিন্তা করা যায়, এই লোকের সামনে অ্যাড রান করলে এনাফ। এখন আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, তাহলে দেখেন আমার একটা এই অডিয়েন্সের উপর একটা লুকালাইক হয়ে যাবে, যে দেখেন 60 দিন পেজ ভিজিট, এর উপরে একটা লুকালাইক হয়ে গেছে। সেম ভাবে এটাও করতে পারবো। আর একটা লুকালাইক করার সহজ উপায় আছে, এই যে ক্রিয়েট অডিয়েন্স, যখন আমরা কাস্টম অডিয়েন্স বানাবো ফেসবুক পেজ ধরেন, তখন দেখবেন আমার কিন্তু একটা কাস্টম অডিয়েন্স আমি দিলাম, পেজের নাম দিলাম, এঙ্গেজ দিলাম, 365 দিন দিলাম, মনে করেন 1 বছরের প্রিভিয়াস। এখন আমি ক্রিয়েট অডিয়েন্স দেওয়ার সাথে সাথে দেখবেন আমার একটা লুক অ্যালাইক অপশন আসে, ফেসবুকই রিকমেন্ড করে। এই যে দেখছেন ক্রিয়েট এ লুক অ্যালাইক অডিয়েন্স, এখানে আমি ক্লিক করব। এখন আমি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিলেই হবে। এখন আর আমার আলাদাভাবে এখানে সিলেক্ট করতে হবে না। ওইখানে যেমন আমরা আলাদাভাবে খুঁজে আদার সোর্স দিয়ে নিয়ে আসলাম, এখন আমার লাগতেছে না, বাংলাদেশ 1%, এই যে দেখেন একই। তাহলে আমরা এইভাবে লুক লাইক, এখন এই যে কাস্টম অডিয়েন্সটা আছে না, এটার থেকে এই লুক লাইক দিয়ে যখন আপনি অ্যাড রান করবেন তখন ভালো রেজাল্ট পাবেন। কাস্টমটা শুধু আপনার পেজ যারা ভিজিট করছে তাদের সামনে শো হবে, আর লুক লাইকটা হলো আপনার মতো পেজ আরো তো বাংলাদেশে আছে, ওই সব পেজে যারা যারা ভিজিট করছে তাদের সামনেও অ্যাড দেখাবে। এই হলো আমাদের সেলস ফানেল বানানোর একটা ওয়ে। এখন আমরা এইগুলা কোথায় ইউজ করে কিভাবে আমরা অ্যাড দিব, এই যে আমি জিনিসগুলো বানালাম না, এটাই তো একটা বিভিন্ন চক্রর মাধ্যমে করে ফানেল আকারে তৈরি করে আমি একটা অডিয়েন্স বানালাম। এখন এদেরকে টার্গেট করে যখন আমি অ্যাড দিব তখন আমাদের সেল আসবে। এটাই এক কথায় সেলস ফানেল। এখন আমরা অ্যাড দেওয়ার জন্য কই যাব? অ্যাড দেওয়ার জন্য আমরা যাব অ্যাডস ম্যানেজারে। আমাদের অডিয়েন্স বানানো শেষ। এখন এই রিটার্গেট অ্যাড যে কোনো গোল অবজেক্ট নিয়ে আমরা অ্যাড রান করতে পারি, যে কোনো অবজেক্ট নিয়ে, আমাদের এক্ষেত্রে কোনো সমস্যা নেই।
আমরা অ্যাওয়ারনেসও দিতে পারি, ট্রাফিকে দিতে পারি, এঙ্গেজমেন্ট দিতে পারি, লিডও দিতে পারি, অ্যাপ প্রমোশন দিতে পারি, সেলসও দিতে পারি। এখন আমার এখানে একটা কথা হলো কি, যে কোনোটা দেওয়া যাবে, তবে যে কোনোটা আমরা দিব না। আমরা যদি রিটার্গেট অ্যাড করতে চাই, যখন আমরা এই অল ওয়েবসাইট ভিজিটর এইটা নিয়ে অডিয়েন্স বানাবো, অল ওয়েবসাইট ভিজিটর মানে ওয়েবসাইটের জন্য যখন আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা, ই কমার্স না যে কোনো ওয়েবসাইট সার্ভিসের ক্ষেত্রে ই কমার্সই মনে করেন, আমি এই অল ওয়েবসাইট ভিজিটর নিয়ে একটা লুকালাইক অডিয়েন্স বানাই, তারপরে দেখাই। মনে করেন আমার ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটে কি চাচ্ছি, এখানে আদার সোর্স অল ওয়েবসাইট ভিজিটর, এই যে এটা দেখি তো আমার এটা বাংলাদেশ আসে কিনা। এই বাংলাদেশ, কি দিলাম, বাংলাদেশ কাস্টম অডিয়েন্স, এটা এটার কিন্তু পারফেক্ট সাইজ দেখতে পারবেন আপনি কখন, যখন হলো আপনি 30 ঘন্টা পরে। আচ্ছা দেখেন, আমি যদি মনে করেন আমার ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইট থেকে সরাসরি আমি সেল নিতে চাই রিটার্গেট অ্যাড দিয়া, তাহলে আমরা সেল সিলেক্ট করে অ্যাড দিব। যদি ওয়েবসাইটের জন্যই দেই, এই ওয়েবসাইটের জন্য যদি দিতে চাই, তাহলে সেল সিলেক্ট করব, কন্টিনিউ করব, কন্টিনিউ পর এখানে আমরা নাম দিয়ে দিই যে রিটার্গেট সেলস। এটা শুধু যদি ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটের অডিয়েন্সদের পুনরায় রিটার্গেট করতে চান, তখনই এটা দিবেন। এরপর আপনি বাজেট দিবেন, বাজেট অবশ্যই $20 দিবেন। রিটার্গেট এর ক্ষেত্রে একটু বাজেট বেশি দিতে হয়, তাহলে আমাদের সেল ভালো আসে। $20 দিলাম, নেক্সট দিলাম, ওয়েবসাইট রইলো। এবার আমাদের এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করব, ওই পিক্সেলটাই তো কনভার্সন আমরা কি দিব, পার্সেস দিব, বা পার্সেস দেখতে চাই। এখন আমাদের দেখেন এইখানে পালা স্টার্টিং ডেট থাকবে। এই যে দেখেন আমরা এতদিন এইটারে বাদ দিয়ে আসছিলাম, অডিয়েন্স মনে আছে, এটাই হলো সেই অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স। এখানে সার্চ এক্সিস্টিং অডিয়েন্স ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে একটু ওয়েট করেন, তখন দেখেন এই যে লুক লাইক আর কাস্টম। আমি যদি লুক লাইকে যাই, যেগুলো যেগুলো লুক লাইক বানাইছিলাম দেখা যাচ্ছে, কাস্টম সে গেলে যেগুলো যেগুলো কাস্টম বানাইছিলাম দেখা যাচ্ছে। এখন লুক লাইক আমি মূলত যেহেতু এই ওয়েবসাইটে সেল নিব, তাহলে কাস্টম অল ওয়েবসাইট ভিজিটর এদেরকে আমি টার্গেট করব। এখন আমার কিন্তু এখানে জিরো দেখাচ্ছে, এটা 30 আওয়ার পরে এই রেজাল্ট এখানে দেখায়, এর আগে দেখাবে না। ওকে, আমি এখানে লুকালাই কাস্টম দিলাম, এবং কোন দেশের জন্য অ্যাড ডান করতে আসি, বাংলাদেশ, এর আগে আমি বাংলাদেশে অ্যাড ডান করে আসছি, এই অনুযায়ী অডিয়েন্স মানছি। এই আমরা 18 থেকে 65 দিব, জেন্ডার অল দিব। এবার আর আমরা ডিটেইল টার্গেটিং এ কিছু দিব না। কারণ কি, আমাদের অডিয়েন্স অলরেডি দেওয়া আছে। কি দেওয়া আছে, আমাদের এই ওয়েবসাইটটাকে যারা যারা ভিজিট করেছে, আমি পুনরায় তাদের সামনে আবার অ্যাড দেখাতে চাই, যেটাকে বলা হয় রিটার্গেট। এখন এটা কিন্তু অল ওয়েবসাইট ভিজিটর। যদি আপনি ওয়েবসাইট থেকে সরাসরি পার্সেল সেল চান, সেক্ষেত্রে সেলস গোল সিলেক্ট করে অবজেক্ট এটা দিবেন। তাহলে এখানে এটা দিব, লোকেশন দিব, এইজ দিব, জেন্ডার দিব, ডিটেল টার্গেটিং এ কোনো কিছু আমরা দিব না, শুধু ইংলিশটা দিয়ে দেবো। ডিটেল টার্গেটিং এবার ফাঁকা থাকবে, এখানে আমরা কোনো কিওয়ার্ড দিব না। ওকে, এরপরে প্লেসমেন্ট আমরা এটাকে যেভাবে দিয়েছিলাম, ইনস্টাগ্রাম বাদ দিয়েছিলাম শুধু ফেসবুক। এরপর আমরা নেক্সটে যাব, নেক্সটে গিয়ে বাকি সেম কাজ আগের মতোই, আমরা যে অ্যাড দেই কেন সেটাকে সিলেক্ট করে আমরা অ্যাড ডান করে দেবো। এটা হলো ওয়েবসাইটের ক্ষেত্রে। এখন আপনি যদি মনে করেন যে আপনার ওয়েবসাইট নাই, আপনার এই পেজ ভিউ, যারা যারা পেজ ভিউ করেছে তাদেরকে পুনরায় আবার রিটার্গেট করবেন, সেক্ষেত্রে আপনি মেসেজ অ্যাড দিবেন। ক্রিয়েটে যাবেন, যাওয়ার পর এই যে এঙ্গেজমেন্ট যাবেন, যাদের ওয়েবসাইট নেই শুধু পেজগুলোকে রিটার্গেট করতে চান, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করবার এখানে সেম অপশন থাকবে, এখানে আমরা দিতে পারি কি, রিটার্গেট অ্যাট মেসেজ। যদি ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইট থাকে সেলসে দিব, আর ওয়েবসাইট না থাকলে মেসেজ দিব। তখন মেসেজ ক্যাম্পেইনে আপনি বাজেট কমাই দিতে পারেন, এক্ষেত্রে বেশি বাজেটের দরকার নাই। বাংলাদেশ হলে 5 দিতে পারেন, অন্যান্য কান্ট্রি হলেও 5 দিতে পারেন, সমস্যা নেই, $5 দিলেই এনাফ মেসেজে। এবার আমি নেক্সটে যাব, মেসেজিং অ্যাপস থাকবে, আমার পেজ যেটা আছে ওটাই রইলো, মনে করেন স্টার্ট ইন্ডেট থাকবে, অডিয়েন্স, এখানে গিয়ে সার্চ এক্সিস্টিং লুকালাইক, এই যে আমাদের কাস্টম অডিয়েন্স লাস্ট 60 দিন পেজ ভিজিট, এটাকে আমি সিলেক্ট করব। মানে আমার পেজ যারা যারা ভিজিট, এখানে কিন্তু আমার আসতে আছে সিলেক্ট জিরো মেসেজিং অ্যাড, এটা কিন্তু আসবে সবারই। কারণ আমি বলছিলাম কি, এই রেজাল্টটা এখানে যেমন দেখাচ্ছে না, 5,92,000,
এতজন ভিজিটর আছে দেখে আমার আসে, আপনার পেজে তো এত ভিজিটরই নেই। আপনার পেজে দেখা গেছে যে 1000 ভিজিটরও নেই। সেই জন্য কিন্তু আপনার এখানে এরকম লেখা আসবে, সিলেক্ট মোর মেসেজিং অ্যাপস টু অ্যাভয়েড জিরো রেজাল্ট। তাই এগুলো আসলে চোখ বুজে এরকম ক্রোজে কেটে দিবেন, তাহলে দেখবেন যারা আসবে না। দেখছেন আমার কিন্তু এখন আর আসতেছে না ক্রোজ দিয়ে কেটে দেওয়ার পরে। তাহলে আসলে এরকম ক্রোজ দিয়ে কেটে দেবেন, আর কিছু করতে হবে না। লুকালাইক থাকলো, এটাকে আমরা এভাবে টিকচিহ্ন দিয়ে দেবো। যে যে কান্ট্রিতে অ্যাড রান করবো, যে কান্ট্রিতে, সেটাই। এবার 1865, এখানে ডিটেল টার্গেটিং আমরা দিব না, কারণ এই ক্ষেত্রে আমাদের লাগবে না এমন ল্যাঙ্গুয়েজ। তবে মনে রাখতে হবে প্রিভিয়াস আপনি এর আগে কোন দেশে অ্যাড রান করেছেন, রিটার্গেটটা কিন্তু সেই দেশেই করতে হবে, এবং সেই দেশকে নিয়েই কিন্তু আপনার লুকালাইক বানাতে হবে। কারণ আমরা যখন লুকালাইক অডিয়েন্স বানিয়েছিলাম তখন কিন্তু আমাদের কান্ট্রি চাই। এখন আপনি মনে করেন যে আপনি 10 দিন এই ওয়েবসাইট নিয়ে অ্যাড রান করছেন কোথায়, আমেরিকাতে। এখন আপনি চাচ্ছেন এই আমেরিকা থেকে তো ভিজিটার ভিজিটর আসছে, এখন যদি আপনি মনে করেন যে আপনি লুকালাইক বানাবেন বাংলাদেশ দিয়া, এরপর সেই লুকালাইক অডিয়েন্স রেট করে বাংলাদেশে অ্যাড দিবেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট জিরো। কারণ আপনার এখানে ওয়েবসাইট ভিজিট করছে ইউএস এর মানুষ, সেই ইউএসই আপনাকে আবার অ্যাড দিতে হবে। রিটার্গেট মানে কি, তাদেরকে পুনরায় আবার টার্গেট করা, মানে যে দেশে আমি অ্যাড দিয়েছিলাম ওই দেশকেই আবার আমার টার্গেট করতে হবে, ওই দেশ অনুযায়ী আমার আবার লুকালাইক অডিয়েন্স বানাতে হবে। এগুলো খেয়াল করতে হবে। যেমন আমি বাংলাদেশে এতদিন অ্যাড রান করেছি, আমি কিন্তু লুকালাইক বাংলাদেশ অনুযায়ী বানাচ্ছি, আবার বাংলাদেশেই দিচ্ছি। বয়সে আপনি 18 থেকে 65 দেন, সমস্যা নাই, অল জেন্ডারে দিবেন, ইংলিশ অল দিবেন। আর এটাকে কখনো কিছুই দিব না, এই তো, আর কোনো সেম কাজ নাই। ম্যানুয়াল আমরা ইনস্টাগ্রাম যাব, বাকি সব কাজ সেম। তাহলে আমরা যখন কোনো ওয়েবসাইট থাকবে না, পেজের জন্য রিটার্গেট দিব, তখন কিন্তু আমরা মেসেজ, এখন এখানেও কিন্তু আমরা সেলস ক্যাম্পেইন দিতে পারি যে আমাদের পেজটাকে যারা যারা ভিজিট করেছে এদেরকে আমি আবার ওয়েবসাইটে নিতে চাই। তাহলে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট অ্যাকশনটা চেঞ্জ করে দিবেন। অ্যাকশনটা চেঞ্জ করে কি দেবেন, এখানে এঙ্গেজমেন্ট না দিয়ে তখন আপনি দিবেন কি, সেলস দিবেন। যদি সরাসরি ওয়েবসাইটে নিতে চাই, এই যে সেলস, এটাকে দিবেন। আপনার এখানে অডিয়েন্স যেটা থাকবে ওইটাই, এখানে অডিয়েন্স আমার কি আছে, এই যে সার্চ এক্সিস্টিং, যারা যারা পেজ ভিজিট করেছে তাদের সামনে একই। এখন আমি বলছি যাদের ওয়েবসাইট নেই তারা মেসেজ ক্যাম্পেইন চালাতে পারেন, কিন্তু আপনি যে কোনো অডিয়েন্সের মাধ্যমে আপনার এই ওয়েবসাইটে তাদেরকে পাঠাতে পারেন। সেটা পেজের ভিজিটরও হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ভিডিও ভিউ, তো জাস্ট এইখানে আপনি যেটা দিবেন সেই অনুযায়ী আপনি যাবেন। আমি বলছি ওয়েবসাইট থাকলে সরাসরি সেলস দিবেন, ওয়েবসাইট না থাকলে মেসেজ দেবেন। তো এই হলো আমাদের সেলস ফানেল, রিটার্গেট, রিমার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন, এবং আমাদের এই যে অডিয়েন্সটা যেটা আমরা এতদিন খালি দেখেই আসছিলাম, সেই অডিয়েন্স সম্পর্কে দেখালাম। আজকে এই পর্যন্তই। এখন এই বিষয়ে কার কোশ্চেন পূর্ব চলবে, কার কি কোশ্চেন আছে এটাই বলেন। এই যে অডিয়েন্স সম্পর্কে যা জানেন এতটুকুই আজকে, রিটার্গেটিং, রিমার্কেটিং আর সেলস ফানেল তৈরি। এখন বলেন কার কি কোশ্চেন আছে, সব বলেন, ভাইয়া, বলতে থাকেন। জি, লাস্ট ক্লাসে সেলস ক্যাম্পেইনটা দেখাইছিলেন ওই ফেসবুকে। তো আমি তখন কোশ্চেন করছিলাম যে ভাইয়া বাংলাদেশে আপনি ওই যে ওয়েবসাইটের থ্রুতে সেল আনতে গেলে তখন বলছিলেন যে মানে বাংলাদেশে সাধারণত ধরেন এইভাবে ওয়েবসাইট থেকে ডাইরেক্ট অর্ডার করে না। তো সেক্ষেত্রে ভাইয়া আমি মানে ওয়েবসাইট থেকে সেলটা কিভাবে আনবো? আপনি ওয়েবসাইট থেকে সেল নিয়ে আসতে পারবেন, দারাজের মতো হন, তখন আপনি পারবেন সেল নিয়ে আসতে। এই যে ওয়েবসাইটটা দেখাচ্ছেন ভাই, এটা মনে হয় আপনার পার্সোনাল ওয়েবসাইট ভাই, এখান থেকে আমি কিভাবে সেল পাচ্ছেন ভাই একটু যদি শেয়ার এটা করতেন আমার একটু। কোনো সেল না, এটা জাস্ট প্র্যাকটিস পারপাস দেখাচ্ছি। আমি আপনাকে কি বললাম, আপনি দারাজ অথবা আজকে ডিলের মতো আপনি বাংলাদেশে দাম কামাই করেন, তখন ওয়েবসাইট থেকে এমনিতেই অ্যাড রান করলে পারচেস পাবেন। বুঝছেন? জি, মানে এছাড়া ভাই যদি আমি সেলস ক্যাম্পেইন চালাই মানে আমার সাধারণত সেল পাওয়ার মানে চান্সেস সেলস নাই আর না কি। পাইলেও আপনি ভিজিটর পাবেন। আচ্ছা, ঠিক আছে। সেলস না পাইলেও ভিজিটর পাবেন। না ভাই, আমি সেল ক্যাম্পেইন চালাইছি ভাই, আমি কোনো সেল পাইনি ওয়েবসাইট থেকে, এই জন্য বললাম। ভিজিটর তো পাচ্ছেন তাই না? না কিন্তু ভাই ই কমার্স ওয়েবসাইট তো ভাই দরকার, সেল দরকার ভাই, ভিজিটর তো দরকার নেই। ওই সব জায়গা থেকে, অচেনা ই কমার্স ওয়েবসাইট থেকে বাংলাদেশে কেউ অর্ডার করে না, এগুলো বুঝলে লাভ নাই। আপনার ওয়েবসাইট কয়জন মানুষ চিনে? না ভাইয়া, তেমন কেউ না ভাই। আমি তো জানি না, জানি, কিন্তু আমি না, দারাজ জানি অথবা জানি। তো এখান থেকে আমার অর্ডার করতে কিন্তু অসুবিধা হবে না, বা সাহসের কোনো একটা প্রয়োজন নেই। জানি যে এসব জায়গা থেকে অর্ডার করলে আমি টাকা রিফান্ডও পাবো। কারণ আপনার ওয়েবসাইট থেকে অর্ডার করে যে রিফান্ড পাবে, এটা পরে এর গ্যারান্টি কোনো কিছু আছে? আপনি সারাদিন বললেও তারা বিশ্বাস করবে না, জি কারণ জি। ওটা কেউ চেনেই না।
ভাই সেক্ষেত্রে কি এই আপনার পেজ থেকে প্রোডাক্ট গুলো সেল করার একটা ইয়া করবো? ওই যে ওইটা তো গতদিনই বললাম, আপনি তো ঘুরে ফিরে একই জিনিস বারবার জিজ্ঞেস করছেন, আর আমরা সবাই আপনাকে একই জিনিসের অ্যান্সার বারবার দিচ্ছি, তারপরও আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারতেছি না কিছু। 1% জিনিসটা হলো কি, আমরা জাস্ট পার্সেন্টেজ নিচ্ছি, যে আমাদের বাংলাদেশি এতজন লোকের মধ্যে পার্সেন্টেজ, এখন পার্সেন্টেজ 2% নেওয়া যায়, 3% নেওয়া যায়, তবে অত বেশি আমার নেওয়ার দরকার নাই, আমার 1% নিলেই এনাফ। মানে অ্যানাদার পেজে, আমাদের এই পেজের মতো অ্যানাদার মানুষ কারা কারা ভিজিট করেছে অন্য অন্য পেজ গুলায়, সেখান থেকে যারা যারা ভিজিট করেছে ওইসব লোকদের থেকে আমি 1% লোকদেরকে চাই। আমি 2% 3% দরকার নাই, 1% হলে সবচেয়ে ভালো হয়। 2% 3% হলে বেশি অডিয়েন্স হয়ে গেলে ঝামেলা তার কাছে, থামো যারা আমি পেজ ভিজিটর করে না তাদেরকেও দেখায়, তাহলে ওইসব লোকদেরকে আমার দেখাই লাভ নাই। এটা হলো মূলত পার্সেন্টেজ। জি বলেন। এবার আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো আমি বাজেট দিলাম হলে এখানে $20, সাপোজ ধরেন $20 দিচ্ছি, আর এই যে লাস্ট আরে সিবিসি এক জায়গায় দেওয়া আছে, সিবিসি তে আমি দিলাম $3, এক পার ক্লিকে আমি $3 খরচ করব, তাহলে $3 বা $2 খরচ করলাম, $2 10টা ক্লিকের পর কি আর আমার টাকা শেষ হয়ে যাবে, নাকি সারাদিন আমি আর চলবে না অ্যাডটা? সিপিসি ফেসবুকে দিতে বলি না, ফেসবুকে সিপিসি দেওয়ার দরকার নাই, ও যেভাবে আচ্ছা আছে আচ্ছা। এভাবে থাক। ফেসবুকে ওটা ও অটো হবে, ওটা আমরা দিতে গেলে আমাদের লস, ফেসবুকে ওই ক্ষেত্রে আমাদের কোনো লাভ নাই, এটা একমাত্র ও গুগলের আচ্ছা লাভ। আচ্ছা, আর আমি এখানে তো সেটাই বুঝেছি, দেওয়ার হ্যাঁ কোনো ওইটাই এটা। অপশনই নেই, এটা কিভাবে দিবেন আপনি? না না, এটা এক জায়গায় কোন কোন অপশনের জন্য আইছিল, এখন আসেনি, কোনটার জন্য আইছিল এটা? এটা দেওয়ারই দরকার নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া, আমরা যখন ওই যে এই কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি, তখন যে প্রিভিয়াস 60 দিন অথবা 30 দিনের ডাটাটা দেখাচ্ছে, তো আমি যদি আজকে একটা অডিয়েন্স ক্রিয়েট করি 60 দিনের, এবং আমি দেখা যাচ্ছে যে 10 দিন পরে ওইটা মানে সেট করব, সেক্ষেত্রে কি আমার মানে কারেন্ট যে মানে সময়, সেই সময়ের সাথে কাউন্ট করে গত 60 দিনের হবে, নাকি যেদিন আপনি ক্রিয়েট এখন করতে? তৈরি করলে আজকে থেকে 7 দিনই হবে, কিন্তু অডিয়েন্সের সাইজটা দেখাতে আপনার 30 ঘন্টা টাইম লাগে। ঠিক আছে, অডিয়েন্স কিন্তু রেডি হয়ে যায় আজকেই, সাইজ দেখাতে, অডিয়েন্সের একটা সাইজ আছে কত পার্সেন্ট হয়েছে, ওইটা দেখাতে 30 ঘন্টা বা 25 ঘন্টার মতো টাইম লাগে। দেখা যাচ্ছে আমি আজকে ক্রিয়েট করলাম, 10 দিন পরে আমি অ্যাড রান করলাম, তো সেই ক্ষেত্রে কি 60 দিনই ধরবে নাকি 50 দিন ধরবে? না না, তখন আজকে যেটা করছেন এর থেকে প্রিভিয়াস যতদিন আছে ওইটা আসবে কাউন্টে। আপনি যদি 10 দিন মানে পরে করেন, ওই 10 দিনের কাউন্টে আসবে না, ওটা মানে নতুন সবসময় হবে। আপডেট যেটা। জি জি। আচ্ছা। বলেন, আর কার কি কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া পরবর্তী ক্লাসের সময়সূচি নির্ধারণ করছেন কি? ওটা আমি 3টায় হবে মেবি, আসসালামু আলাইকুম। বিকাল 3টায় আনালে 11টায়, যে কোনো একটা টাইম। এখনো হয়নি। আমি ঠিক আছে ভাই। আমি গ্রুপে ওটা শুক্রবারে জানাই দিব, ওকে? কারণ শুক্রবার তো সবারই অফ ডে আছে, ওই দিন আমি বসে, কারণ আরো তো ব্যাচের ক্লাস আছে বুঝেন না, এগুলো সব ডিসাইড করে এরপরে আমি শুক্রবারে জানাই দিব আমার রমজানে আমাদের কবে ক্লাস হবে। ভাইয়া, কালকে তো আমাদের ক্লাস নাই। আমা- আমাদের এই 10টার পরে কি আরো কোনো ক্লাস আছে আপনার? রাতে রমজানে ক্লাস হবে না কোনো ব্যাচেরই। না, এখন কি হচ্ছে? রাত 10টার পরে আমাদের ক্লাসের পরে? নাই, কিন্তু হবে। কেন? না, তাহলে আমাদের সবার শেষে আমাদের ক্লাসটা দিবেন ভাইয়া। রাতে তো ক্লাস ভাইয়া হবে 3টার না। সময় নিয়েন। হ্যাঁ, দিনে। আপনাদের 3টায়। তো রাতে তো ক্লাস হবে না, আপনাদের বুঝতে হবে পারছি। দিনে, আমরা রমজানে সবারই দিনই হবে, এটা আমি সব শিডিউল করে আমি বসে এরপরে হলো আমি টাইম জানাই দেবো। এখন হলো কারো সবারই সমস্যা থাকবে বুঝছেন এই টাইমে, এখন কথা হলো যে রমজান মাস সবারই ক্যাপচার করতে হবে যেভাবেই হোক, হয় রেকর্ড ভিডিও দেখতে হবে, আর যারা লাইভ ক্লাস করতে পারবেন অফিস থাকলে মোবাইল নিয়ে যাবেন, মোবাইল দিয়ে লাইভ ক্লাস করবেন, যেভাবে হোক ক্যাপচার করে নিতে হবে। কারণ সবার মনোযোগ, সরি মনোযোগ বলতে সবার মতো যদি চলতে চাই তাহলে কোনো টাইম সিলেক্ট হবে না বুঝছেন। ঠিক আছে, মানে আমি বলছিলাম আপনার দিনে যদি 5টা ক্লাস হয়, রাতে মনে করেন একটা হলো, আমাদেরটা নিয়ে 6টা, তাহলে আপনি সকাল থেকে শুরু করে আমার ক্লাস
আহ, না, রাতে তো কি ক্লাস দিবেন? হবে না কোনো, আমার কথা আপনি বুঝেন নাই। না, এই রমজান, রাতের ক্লাসটা আপনি দিনে দিচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ। ওই দিনে আমাদের ক্লাসটা শেষে দিবেন, এইটাই বলছি। ও না, শেষে বলতে কি আমি বলি, শনি রবি সোম, মানে শনি সোম বুধ, আবার রবি মঙ্গল বৃহস্পতি, এইরকম আমার শিডিউল থাকে তো, বুঝেন নাই? এখন আপনাদের মেবি 3টায় হওয়ার সম্ভাবনাই বেশি, ভাইয়া কিন্তু তিনটাই রাখেন, অথবা তিনটা হলেই 2টা, বেটার। অথবা 2টা, তিনটার যে মধ্যে কোনো একটা দুইটা, টাইম। ওকে, ঠিক তিনটার আছে। মানে মধ্যে দুইটা 3টার সামনে আর যাব না, কোনো ব্যাচেরই 3টার পরে আর না, আমরা যাব না। তিনটার সামনে যাওয়ার দরকার নাই ভাই, তিনটার আগেই রাখেন, যে দুইটা আমরা অথবা তিনটা। মানে 2টা থেকে 3টা এর মধ্যে টাইম রাখা হবে। জি 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 ঠিক আছে। জি। থ্যাংক ইউ ভাই। 11টায় রাখেন না ভাইয়া, তাইলে কিন্তু আমার ভোর রাত। আচ্ছা, 11টা না হলে আমি হ্যালো, 2টায় আসসালামু আলাইকুম ভাইয়া, 2টা ভাই। আড়াইটায় দিয়ে দেব। আমার একটা প্রশ্ন। বলেন, হ্যালো আব্দুল্লাহ ভাই। বলেন, হ্যালো, একজন একজন করে বলেন আমি সব। বলতে চাচ্ছি আপনার ফেসবুক আর কয়টা ক্লাস হবে ফেসবুকে? এখনো হবে, ফেসবুকে অ্যাডস এর আর কয়টা ক্লাস হবে? এখনো মনে করেন ফেসবুক অ্যাডস এর আর আপনি যে আর দুই আগে তিনটে হলেই বললেন আনা, যে 2-3টে হলেই আনা, আর বেশি লাগবে না ফেসবুক অ্যাডের। কারণ এখন অ্যাড রান করা আপ- সব একই, জাস্ট অবজেক্ট আলাদা, আর কিছু না। এখন ওই যে সব অ্যাড আমাদের রান না, করা আপনি যে একই। বললেন যে রমজানের আগেই। যে রমজানের আগে শেষই মনে করেন ফেসবুক অ্যাড শেষ। এখন যে জিনিসগুলো আছে এগুলা সব সিস্টেম একই রকম, একদিনই দেখাই দেওয়া যাবে। এই যে এগুলো যা আছে না, এই যে লিড অ্যাড, অ্যাপ প্রমোশন, সব একই ভিতরের সব, খালি উদ্দেশ্য এটা কি, অ্যাপ প্রমোশনের উদ্দেশ্য মানে অ্যাপস ইনস্টল, লিডের উদ্দেশ্য ওই যে মানুষের নাম দাম এগুলো নেওয়া, কিন্তু ভেতরের যে কারুকার্য সব একই। কিন্তু ভাই আমাকে একটা আম, আ- এই জন্য আমাদের আর দুইটা আব্দুল্লাহ ভাই, দুইটা আমি ক্লাসের মধ্যে আমি পুরো একটা প্রশ্ন ফেসবুক শেষ করতে করবো চাচ্ছি আমরা। যে সিপিএ বলেন। ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে সিপিএ মার্কেটিং আছে না, সিপিএ মার্কেটিং করতে আপনি ফেসবুক পেজ লাগে, মানে আমি ফেসবুক আপনি মার্কেটিং করতে চাই, তো ফেসবুক পেজ লাগে, এই পেজে অডিয়েন্স কেমন আনতে হবে, মানে ফলোয়ার আমি আসলে এই কেমন আনতে সিপিএ হবে? সিপিএ মার্কেটিং নিয়ে আমার আইডিয়া নাই, এই জন্য আমি কিছু বলতে পারতেছি না। ও, না, এই তো দেখলাম তো অনেকে তো সিপিএ মার্কেটিং এর অ্যাডও ফেসবুকে অ্যাডে দেয়, মানে ওই তো দেয়, সিপিএম কিন্তু আমার ওরকম প্রোডাক্টের আইডিয়া নাই, যে বুঝছেন? অ্যাড এটা গুলো নিয়ে আমি ফেসবুক মার্কেটিং এ দেয়। এটা নিয়ে কোনো কাজ বাজ করিও না বা কিছু না, আর এটা নিয়ে আমার আইডিয়া নাই, এই জন্য আমি বলতে পারতেছি না। এমনিতে আর ভাইয়া, আমার একটা আবার অনেকে আবার কথা গুগল আছে। গুগল অ্যাডসেও দেয়। ভাই বুঝতে আচ্ছা পারছি, আচ্ছা কিন্তু ভাইয়া, সিপিএম গুগল মার্কেটিং অ্যাডসেও। আমার আইডিয়া নাই, এই জন্য আমি বলতে পারতেছি না, এই জন্য আমরা এটা বাদ দেই। ও, সিপিএম মার্কেটিং আমি ইন্টারেস্টেড না, ওকে, ঠিক আছে। জিনিসের প্রতি আমি যেতেও চাই না, এই জন্য আমি এটা জানিও না। আচ্ছা বলেন, আর জানি কে কোশ্চেন করবেন? আমি ভাইয়া, আমার হচ্ছে মানে প্রশ্ন না, একটা আর কি মানে অবজারভেশন ছিল। মানে আহ, আমি প্রতিদিন ক্লাসে তো নোট নিই, নোটের পাশে আমি লিখে রাখি যে কয়জন স্টুডেন্ট আজকে লাইভ ক্লাসে জয়েন করছে। হুম। তো প্রথম ক্লাসে ছিল 90+, সেকেন্ড ক্লাসে হচ্ছে 90 কাছাকাছি, থার্ড ক্লাসে 70, ফোর্থ ক্লাসে 80। তো আজকে এরকম কমতে 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 আজকে দেখলাম 45, তার তাহলে আগের আমি ক্লাসেও 50 ছিল। আমি এটা বলছিলাম একবার, মনে আছে? হ্যাঁ ভাই, এটা কি ভাই প্রতিটা ব্যাচে কি এরকম স্টুডেন্ট কমতে হ্যাঁ, থাকে? মানে এটা আমরা যারা এরকমই আছি। হবে, এরকমই হবে, এই জন্য আমি বলছি যে 30 জন টিকে আমার, ওই 30 জন থেকেই আমার সাকসেস স্টুডেন্ট বের হয়, যারা লাইভ হুম, ক্লাসে আমার সাথে লাস্ট পর্যন্ত থাকে, 5 মাসেরও বেশি, তাদের থেকেই সাকসেস বের হয়। এখন বলবেন যে ভাই গ্রুপে পোস্ট না, শোনেন, গ্রুপে অনেকের জ্বালায় পোস্ট দিতে পারে না, যেমন আজকেও দেখাই, আজকেও 2-3 জন আমার এসএমএস দিয়েছে যে তারা নতুন অবস্থায় কাজ পেয়েছে। এই একজন, ইনি কিন্তু সেই 7 মাসের বেশি হয়েছে আমার সাথে আছে, এই যে রেজাউল করিম। ভাইয়া স্ক্রিন দেখি না ভাইয়া। ও 7 মাসের বেশি হয়েছে, 7 মাসের বেশি। এই যে $20 একটা পেমেন্ট কোর্স নিয়েছে। শেষ করার 7 মাস নাকি কোর্স শুরু থেকে 7 মাস? কোর্স শুরু থেকে আমার সাথে সেই থেকে 7 মাসের বেশি, তাহলে বিশ আচ্ছা। ডলার 20 ডলার একটা পেমেন্ট নিয়েছে। এরপরে আর এক ভাই আছে, অনিক, না, দাঁড়ান আমি নামটা লিখে সার্চ করি, এরা আসলে পোস্ট জানা, দাঁড়ান 28 ব্যাচে যাই একটু, 28 ব্যাচে এই যে এই লোকটা, এই যে আমাদের সাইম ভাই, তাই না? এনারা কিভাবে এর ইসে ঢুকবো প্রোফাইলে, এর নাম কি, SAYEM, তাই তো?
সার্চ দিই, ASAYEM। এরা কিন্তু লাইভ ক্লাস রেগুলার করছে এবং আমার সেই থেকে আসে এবং এরাই কিন্তু সাকসেস হয়েছে। এরা আজকে নি 25 একটা কাজ কমপ্লিট করেছে, 25 না 15 মেবি। এখন এরা পোস্ট দেয় না কেন জানেন গ্রুপে? ওই যে একটা পোস্ট দিলে উনি আর ঘুমাতে পারবে না ওই দিন, SMS দিয়া তারে উড়াই ফেলায়। ভাই এই আপনি কথাটা বলার পর থেকে আমি আর কি নোট করা শুরু করছি আসলে প্রতিদিন কয়জন করে স্টুডেন্ট থাকে, এই তো দেখেন দেখলাম কি যে $15 একটা কাজ, গ্রাজুয়ালি কমতেছে। $15 মানে একটা কমপ্লিট করেছে। এরা কিন্তু আমাদের প্রিভিয়াস 27-28 ব্যাচে, এই 28 ব্যাচের এরা, এদের কিন্তু এখনো ক্লাস চলে গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স নিয়ে। এরপরে আরেকটা আছে আমাদের, আরেকজন কালকে দেখলাম আপওয়ার্কে, অনেক তাহলে ভাইয়া কাজ কি ওনারা ফাইবার বা আপওয়ার্ক থেকে পাইছে নাকি অন্যভাবে? জি মার্কেট প্লেসের বাইরে থেকেও পাচ্ছে, ফাইবার আপওয়ার্ক ওটা থেকেও। কিভাবে পাচ্ছে ভাইয়া? এগুলো আমরা দেখাই দিচ্ছি কিভাবে পাবে, এগুলো সব আপনাদের দেখাই দেবো না? এই যে একটা আপওয়ার্কে নতুন হায়ার করতেছে এই ভাই, রাইজিং ট্যালেন্ট পাচ্ছে এবং তিনি একটা কাজও পেয়েছে। তাহলে এই যেসব লোকদেরকে দেখতে পাচ্ছেন এরা এরকম এরকম 30 জনের মধ্যেই ছিল। এজন্য প্রথম প্রথম আমি প্রথমেই বলে আসছি যে এই সেক্টরে সফল হবে এরাই, প্রথম থেকে হ্যাঁ মানে আপনি আস্তে যখন করা আসবে। বলছেন তারপর থেকে আমি নোট করা শুরু করছি যে আসলে ক্লাসে স্টুডেন্ট কি কমে কিনা, দেখলাম কি যে না, সবাই 90 থেকে আশায় 100 থাকে, পার্সেন্ট হয়। সবাই আশায় থাকে রেকর্ড ভিডিও দেখে সে শেষ করে ফেলবে। রেকর্ড ভিডিও দেখে কোনো দিনই শেষ হবে না, ওইটা আর দেখাই হয় না। এই লাইভ ক্লাসে যতটুকু দেখছেন, রেকর্ড ভিডিওতে আপনার কখন দেখবেন? যখন সমস্যায় পড়বেন তখন। এখন রেকর্ড ভিডিও দেখে দেখে ওই জীবনেও 1 ঘন্টার ভিডিও আমার বকবকানি রেকর্ড ভিডিও দেখে কেউ শুনবে না। এই জন্য ওরা আর কিছুই হয় না, ওরা ওই রেকর্ড দেখতে দেখতেই জীবন শেষ হয়ে যায়। ভাই কাঁদে উঠবা? আচ্ছা, হ্যাঁ বলেন। ওগুলা কি কাজ পাওয়ার জন্য কি সারা রাতই অনলাইনে থাকা লাগে নাকি? সারাদিন অনলাইনে আগে কাজ শিখেন, সারা তারপর রাত? কিভাবে না কি না ওই পাবেন বাইরে, সব তো সিস্টেম বলে দিব, এ তো তাড়াহুড়ো করে লাভ আছে, আগে কাজ শিখেন। ওই না ওরকম না, ওই বাইরদের কথা বলতেছি। আরে না, সারা রাত কে জাগে? সবাই ঘুমায়, রাত জাগার অপশন আছে কোনো? রাত জাগার দিন শেষ। ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা অন্যান্য ব্যাচে কি ক্লাস করার কোনো সুযোগ আছে? না, কেন? না এমনি চাইলে যদি ধরেন অন্য ব্যাচে, এই যেমন নতুন ব্যাচ যেগুলো অন্য স্টার্ট কাজে হয়েছে আপনি ভর্তি দিতে ঢুকে পারবে। সিরিয়াল পাবেন, এক জায়গায় চলছে গুগল ট্যাগ ম্যানেজার, এক জায়গায় চলছে এই ক্লাস, সেগুলো দেখে আপনি কি করবেন? আরো মাথা নষ্ট হয়ে যাবে। খালি খালি দুই নৌকায় পা দিয়ে লাভ আছে? যেভাবে সিরিয়াল আছে এখানে চলতে থাকেন। আচ্ছা এটাতে কন্টিনিউ করতাম না। হ্যাঁ, অন্য জায়গায় ঢুকলে ভাইয়া আপনি আমার শোনেন, আমার অন্য একটু জায়গায় যদি এমনি আমার এই ওই সেম ক্লাস হতো তাহলেও তো জি, এক জায়গায় চলে গুগল ট্যাগ ম্যানেজার, এক জায়গায় চলে ফেসবুক কনভার্সন মানে এপিআই। যেমন ধরেন ওই প্রিভিয়াস ক্লাস যেগুলো আমরা ওই আগে ক্লাস করছি, যেমন ক্লাস 1 থেকে এখন 7 চলতেছে না, এগুলোতে ধরেন নতুন বেচ গুলাতে আবার রিপিট করতেছেন আর কি। তো দেখা যায় যে একটা জিনিস বারবার যদি আমি শুনি তাহলে একটু ক্যাপচারিং পাওয়ারটা একটু ভালো হবে আর কি। প্রথম দিন যেমন আমরা ওই যে যে ক্লাসগুলো জনসংখ্যা করতেছিলাম। জনসংখ্যা যখন আবার কমবে তখন আবার লিঙ্ক দিব, তখন লিঙ্কে ঢুকে যাবেন। আচ্ছা বুঝলেন? ঠিক এই আছে, যেমন তাহলে এটা একটু যদি 31 ভাই মানে যেমন 40-এর উপরে হচ্ছে না এখন আর। হ্যাঁ হ্যাঁ, তো এখানে পরের তখন পেজগুলোতে যদি মানে সুযোগ থাকে আর কি যে আপনি নতুন করে তখন ওই আবার যে ক্লাস শুরু মেসেঞ্জারে করতেছেন। লিঙ্ক দিলে ঢুকে যাবেন। আচ্ছা, আচ্ছা এটা তাহলে আপনি একটু দরকার ইয়ে হয় মাঝে করবেন। মধ্যে দিব আনে, জনসংখ্যা একটু কমার পরে, হ্যাঁ বুঝলেন হ্যাঁ, না? বেশি একটু তাহলে ক্যালকুলেট মাথায় রাখবেন আর কি ওইটা। ধরেন আমি আবার রিপিট ক্লাসটা করতে চাচ্ছি আর কি, ওই যে বুঝতে পারছেন ক্লাসগুলো আমি জিনিসটা, করছি। আবার দেখলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা আমার ভালোভাবে শেখা হলো আর কি। এই জিনিসটা তাহলে ভাই একটু মাথায় রাখেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক খুশকি মাথায়, তাই না আম্মু? তাই। মুসুরির ডালের পানি খেতে হবে, তাইলে ভাই থাকবে না একটু। বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাইয়া, মাথাটা আমাদের এই ফেসবুকের যেসব কাজ আমরা শিখলাম বা শিখতেছি, এই ফেসবুক রিলেটেড কাজ শেষ হওয়ার পরে কি আমাদের গিগটা আপনার যদি পাবলিশ? তাড়া থাকে তাহলে আপনি দিতে পারেন, কিন্তু আমার তাড়া নাই, এই জন্য আমি নামাবো না কাউরে, এটা আমি আরো একবার আপনাকে বলেছি। না, আমি এই রিলেটেড প্রশ্ন করি নাই, মানে আপনি করছেন সেম কোশ্চেন যে ভাই আমরা ফেসবুক পেজ এগুলো সরি করার পরে আমরা গিগ খুলবো কিনা। এই যে আমি স্টুডেন্টদের দেখালাম, আগে তারা 5 মাস কাজ শিখছে, তারপরে কিন্তু তারা গিগ খুলেছে, তারা হলে আমার কথা মতো শিখছে। এখন আপনারা আমি অর্ধেক কাজ নামাইয়ে মার্কেট প্লেসে নামাবো না, আমি এই সিস্টেম করি না।
এবং আমরা মার্কেট প্লেস নষ্ট করার চিন্তা ভাবনা করি না। আমি সব কাজ আগে শিখাই, তারপরে আমি মার্কেট প্লেসে নামাই, এর আগে আমি কাউরেই নামাই না। এখন যদি কেউ ইচ্ছাগতভাবে নিজে নামতে পারেন, ওইটা আলাদা ব্যাপার, ও ক্ষেত্রে আমার কোনো দায়বদ্ধ বা আমার কোনো নাই। কিন্তু আমি সবাইকে একসাথে নিয়ে নামাবো কখন? মনে করেন ফেসবুক, গুগল, আরো আনাদার অনেক কিছু শেষ হবে, তারপরে হয়তো দুই একটা টপিক বাদ রাখি, এরপরে মার্কেট প্লেসে নামি, তারপরে করি। কিন্তু মানে এমন ভাবে নামাই জানো আপনি মোটামুটি ভাবে পারফেক্ট একজন ডিজিটাল মার্কেটার হিসেবে। এখন যদি আপনারা ফেসবুক পেজ খুলেই আপনারা নামাই দিই, যেমন আপনি দেখেন এখানে ফেসবুক পেজ নিয়েও তো গিগ আছে, এই আপনি যে কাজ শিখছেন সেগুলো নিয়েও গিগ আছে, আছে না? অভাব নাই। এই যতটুকু কাজ শিখছেন এতটুকু কাজ দিয়ে আপনি 100 গিগ দিতে পারবেন ফাইবারে। যতটুকু কাজ শিখছেন, খালি যে টাইটেল গুলো আমি দেওয়া আছে এই টাইটেল গুলো দিয়ে ফাইবারে লিখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে আমরা নামাইতে পারি না, কিন্তু আমরা নামাই না। আমরা একবারে পুরোপুরি একজন ভালো ভাবে শিখিয়ে তারপর আমরা নামাই, এর আগে আমরা নামাই না, বুঝছেন? এই জি জন্য আমরা আরো পরে নামাবো। মনে করেন 5 মাস শেষ হোক, 3-4 মাস শেষ হোক, মিনিমাম 3 মাস যাক, এরপরে মার্কেট প্লেসের চিন্তা ভাবনা করবেন, এর আগে না। মিনিমাম 3 মাস। ঠিক আছে। আপনি না করলেও অন্য একজন করেছিল, হয়তো আমার মনে নাই। হ্যাঁ তো না, আমি আপনি না করলেও আপনি রাগ করেন না, হ্যাঁ অন্য আমি একজনও করেছি। সেম কোশ্চেন করেছিল, আমি তাকে সেম অ্যান্সার দিয়েছি। আমি আপনার উদ্দেশ্য করে বলি নাই, সবাইকেই বলেছি যে অন্য কেউ যেন নেক্সট টাইম এটা না করে। অন্য একজনও সেম কোশ্চেন করেছিল, আমাকে সেম অ্যান্সার বলেছি। এই জন্য আপনি রাগ করেন না যে আপনি হয়তো আমি ভুলে গেছি, এই জন্য আমি আপনার বলছি যে ভাই আপনিও হয়তো এর আগে করছিলেন, হয়তো অন্য কেউ করছিল, আমার মনে নাই। জি ডলারের চিন্তা করে ভাইয়া কাজ শিখলে প্রথমত আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, তারপরে মার্কেট প্লেসে নামলে তো আরো ফ্রাস্ট্রেট হবেন, কারণ হচ্ছে কাজ মার্কেট পাবেন না, প্লেসে, হ্যাঁ, মার্কেট মনে প্লেসে পাচ্ছেন। নেমে আপনাকে মার্কেট প্লেসে সময় দিতে হবে প্রচুর। তখন আপনি কাজ শিখবেন না সময় দিবেন, তখন তো আপনার দেখা যাচ্ছে যে এলোমেলো হয়ে যাবে। এই জন্য এখন শুধু কাজ শেখায় সময় দেন, পরে যখন মার্কেট প্লেসে নামবেন তখন মার্কেট প্লেসেই সময় দিবেন। তখন মার্কেট প্লেসে নামে যে কত কাজ করতে হবে, এই জায়গায় ভাড়ার খোঁজা, এখান থেকে ক্লায়েন্ট খোঁজা, কত কিছু করা লাগবে, তখন আপনি সেটা করতে করতেই দেখবেন যে পাগল হয়ে যাবেন, পরে তো কাজ শেখার নামই ভুলে যাবেন। আচ্ছা ঠিক আছে। আমার তো যে অবস্থা, আমার মানে এক ক্লাস হওয়ার পরে আরো 7 দিন পরে আর একটা ক্লাস হলে সুবিধা হতো। আমি আমার ওয়াইফকে বললাম যে আমার খুব প্রেশার যাচ্ছে, প্রেশার যাচ্ছে। বুঝতে পারছি। না, আপনি তো হোমওয়ার্ক ভালোই দিতে আছেন, আমি দেখছি তো। দেই, চেষ্টা করতেছি জি, খুব আর কি। চেষ্টা করেন, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। না, সারাদিন হ্যাঁ আমাদের এই হোমওয়ার্ক যারা যারা দিলে লাইভ কিনা ক্লাস করে বুঝছেন, এরাই হোমওয়ার্কও দিবে, এরাই এখান থেকেই সাকসেস আসবে ইনশাল্লাহ। মনে রাখেন আমার কথাটা। এগুলো আমি আপনার এক ব্যাচে না, সেই ছোট ব্যাচ থেকেই বলে আসছি যে আমার লাস্টে গিয়ে 30 জন টিকে। তাতে আমি যদি ব্যাচে 100 জনও ঢুকাই, তাও 30 জন টিকে। 60 জন ঢুকাইলেও 30 জন ঢুকে। ওই যে প্রথম প্রথম কয়েকদিন তো অনেকজন লোক বলে যে ভাই আমরা ক্লাস কিভাবে করব, কারণ লাস্টের পরিস্থিতি তো আমরা বুঝি, যে একটা ক্লাসে যদি একজন স্টুডেন্ট থাকে আর তিনি যদি রোল এক হয়, তখন কিন্তু মজা লাগে না। একটা ক্লাসে যদি 10-30 জনও না থাকে, তখন কিন্তু ক্লাস করতেও ভালো লাগে না। এখন 30 জনের মতো আছে, ক্লাস করতেও একটা মজা না। এখন যদি আপনার ক্লাসে আপনি একজন, আপনি রোল এক, আপনি সবকিছু, তাহলে দেখবেন যে ক্লাস করেও মজা নেই। ক্লাস করারও একটা মজা দরকার। শিক্ষক ভাইয়া হিসেবে ভাইয়া আমাদের একটা মানে এক্সাম সিস্টেম করলে হয় না যে এক একটা টপিক শেষ হবে, সেই টপিকের পরে যে কোনো একটা এটা এক্সাম। অফলাইনে করতে চাচ্ছি। অনলাইনে আসলে ঝামেলা হয়, ওই যে গুগল শিটে দেওয়া, এই জন্য অফলাইনে করার চিন্তা ভাবনা করছি। এখন চিন্তা ভাবনা করছি যে অফলাইনের যে কোশ্চেনটা করব ওইটাই একটা অনলাইনে দিব ভাবছি। একটু দিলে ভালো হয়, কষ্ট করে দিয়েন। হ্যাঁ, এটা আমি সময় করে দিব দিব, ওইরকম হচ্ছে না। আগে ভাইয়া কোশ্চেন পুরো বানাতে হবে। ফেসবুকটা শেষ করে কি একটা রিভিউ ক্লাস নেবেন পুরো ফেসবুকের উপরে? হ্যাঁ হ্যাঁ, একদিন একটা রিভিউ ক্লাস নিব না, প্রবলেম সলভ ক্লাস, কার কি সমস্যা এগুলো একটা রিভিউ হ্যাঁ, ক্লাস তো নিবই। এটা আমিও বলতে চাচ্ছি ভাইয়া যে হ্যাঁ হ্যাঁ, রিভিশনটা একটু অবশ্যই একটা রিভিউ ক্লাস নেওয়া হবে আপনার টোটাল ফেসবুক নিয়ে। রিভিউ ক্লাস এটা বলতে ছাঁটাই কি কি বাছাই না শিখলাম। করা, ভালো না হওয়া পর্যন্ত আর সামনের ক্লাসে না না যাওয়াটাই না, আমরা ভালো। অবশ্যই একটা প্রবলেম সলভ এবং রিভিউ ক্লাস নিব, ফুল ওভারভিউ। গার ব্যথা হয়ে গেছে আমার। আর ভাই আমাদের যে বাড়ির কাজগুলো আমরা দিচ্ছি ওখান থেকে যে বলছিলেন যে আমাদের 5 সেকেন্ড কাট করবেন। কি পার্টিসিপেট?
যেগুলো আমরা হোমওয়ার্ক আগামী মাসে আগামী মাসে বের হবে। হ্যাঁ, আগামী মাসে আমরা খুঁজে খুঁজে রেজাল্ট দিয়ে দেব। আমার পেজটা তো এখন পর্যন্ত শো করতেছে না। করবে আর করবে। ভাইয়া এত মনে রাখেন কেমনে যে হচ্ছে হোমওয়ার্ক দিছে এটা না, ব্যাচ তো কম না, স্টুডেন্ট তো কম না। হোমওয়ার্ক গুলো তো অ্যাপ্রুভ করে এবং গ্রুপেই থাকে সারাদিন, এই গ্রুপ নিয়েই তো থাকি, গ্রুপ মেসেজ এগুলো, এছাড়া তোর কাজ নাই। এক এক গ্রুপের এক এক ইয়ে আর কি, এ, মনে থাকার তো কথা না ভাইয়া। কি বলছো? টাকা দাও, আমার টাকা নাই। তাহলে তুমি বললে কেন? ভাই আপনার প্রথম স্টুডেন্ট কত, 1 নম্বর ব্যাচটা কত সালে ছিল? 2020 সালে জুনের 16 তারিখে ফ্রিতে করাইছি, সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে করাইছিলাম। পরে ফ্রিতে এরকম এই যে মূল্য দিত না, বুঝছেন, এরকম প্রথম দিন ক্লাসে অনেক মানুষ আসছিল, 2 দিন পরে 3 দিন পরে আর কেউ আসতো না, কেউ হোমওয়ার্ক দিত না। পরে বলতো যে ভাই আসলে ফ্রি জিনিসের কেউ মূল্য দেয় না। পরে হলো আমি একটা রেজিস্ট্রেশন ফি নিতাম মাত্র 1000 টাকা, যে আমি শিখাবো সবাইকে, উদ্দেশ্য ছিল 1000 টাকা 1000 টাকা। পরে ওই একই অপশন, 1000 টাকা কোর্সে 200 250 লোক হইতো ঠিকই, কিন্তু ক্লাস করতো না কেউ। মনে করতো 1000 টাকা কোর্সে আর কি শিখাবে। এখন ওই 1000 টাকার কোর্স করেই আজকে এক লোক টপ রেটেড সেলার। এরপরে এই যে ইকবাল ভাই, ফয়সাল ভাই, তারপরে হলো রাশেদ ভাই, এই যে বড় বড় সব স্টুডেন্ট দেখেন, সব 1000 টাকার স্টুডেন্ট আমার। বিধান কুমার ওই বাইরের শরীরের অবস্থা কেমন এখন? এখন মোটামুটি সুস্থ আছে। এই যে বড় বড় যত স্টুডেন্ট আর সাকসেস দেখেন, সব 1000 টাকার স্টুডেন্ট। কারণ কি, তারা 1000 টাকায় এডমিশন নিয়ে তারা আসলে অনেক কিছু শিখছে এবং তারা বুঝতে পারছে যে আসলে ওখানে আমি শুধু রেজিস্ট্রেশন ফি নিতাম, এই সেম জিনিস শিখাতাম, জাস্ট রেজিস্ট্রেশন ফি। পরে দেখতাম ওই 1000 টাকায় মূল্য দিত না। অনেকে ভাই বলতে, ভাই আপনি 1000 টাকায় কি ডিজিটাল মার্কেটিং শিখান, আপনি কি জানেন? পরে যখন এই যে দাম বাড়াই দিলাম, এখন মনে করতেছে ডিমান্ড, বুঝছেন, ওই যে দামি জিনিসের মূল্য বেশি। কথা হচ্ছে দামি জিনিস যদি একই প্যান্ট মানুষ ফুটপাত দিয়ে কোনে 500 টাকায়, সেম প্যান্ট ধরেন অনেক এখানে 2000 টাকা দিয়ে, তখন মনে করেন ওটা খুব ভালো ব্র্যান্ড, দামি। ব্র্যান্ড। এরকম এরকম এই জন্য নিজেকে ব্র্যান্ড বানানোর জন্য 6000 টাকা করে ফেলছে। আচ্ছা ভাইয়া, এই যে অনেক এত পোস্ট দেখি, কম সেখানে মেয়ে খুব হয়েছে। একটা আপুদের পোস্ট দেখি না যে তারা ফাইবারে কাজ করতেছে, নাকি তারা পোস্ট করে না, নাকি নর্মালি হচ্ছে আপুরা খুব বেশিরভাগই কম? পোস্ট করে না, বেশিরভাগ আচ্ছা, আপুরাই পোস্ট করে না। ওই যে বললাম না, পোস্ট করলে তো এক হলো ছেলে পাইলে তো উড়াই দেয় SMS এ, মেয়ে পাইলে তো আর রাখবেই না, বুঝেন নাই? ভাইয়া আমি আমরা জানি, পার্সোনালি আমি শিকার এটা। তা আমি নিজেও তো কয়েকটা ভাইয়াকে নক করছিলাম এরকম দেখে। এরকমই অনেকে আসলে আজাইরা কোশ্চেন করে, নক কইরা বলে যে ভাই আপনি কেমনে ক্লায়েন্ট পাইছেন, কয় টাকা ইনকাম করেন, এই সেই, এইগুলো কি দেওয়ার টাইম থাকে? আসলে যারা অনলাইনে কাজ ওই করে। আপনার, আমি তো একজনের নক করে পরেই ভর্তি হয়েছি আপনার। হ্যাঁ হ্যাঁ, আমিও সেম নক করে, তারপর উনিও আমাকে অনেক ইনফরমেশন দিছে, আমার নাম ওইটা তো মনে নাই। আসলে শিওর ওইটা আপনি হয়েছি। কাজের জন্য দিয়েছেন, শুনেন, ওইটা আপনি যখন SMS দিয়েছেন যে আপনি কার থেকে কোর্স করছেন, সে তখন বলতে। এখন যদি আপনি SMS দিয়ে বলেন আপনি কয় টাকা ইনকাম করেন, কিভাবে ক্লায়েন্ট পাচ্ছেন, এইগুলো যখন বলে তখন তো না ভাই, আপনার আপনার যে ইউটিউবে যে প্রায় 20টা ভিডিও, আমি পুরো 20টা ভিডিওই দেখছি। তারপরে ওনার সাথে আপনি একটা এরকম লাইভ ক্লাস ওনার নাম্বার দিছিলেন, পরে ওই নাম্বার থেকে ওনার সাথে যোগাযোগ করছিলেন, কোনটা পরে ওনার সাথে কন্ট্যাক্ট করে পরে আপনার আর না, ইয়াতে তোদের এখানে নাই। কিন্তু ভাইয়া একটা নালিশ, আপনার পেজের রেসপন্স খুবই লেটে করা হয়। এটা পার্সোনালি হচ্ছে আমি দেখেছি। আমি হচ্ছে এরকমটাই ছিল যে আপনার নাম্বারটা দিলে আমরা হচ্ছে আপনাকে কল করবো। তো ভাই আমি নাম্বারও দিয়েছি, হুমা কোনো খবর নাই, কেউ আর কল করে না। তারপর কিভাবে কিভাবে যেন হচ্ছে আপনার নাম্বার কালেক্ট করে দেন, আপনার সাথে ডিরেক্ট কেন এটা মেসেঞ্জারে ইয়া করলে তো হয়, আমি তো সাথে সাথে পেয়ে গেছি হ্যাঁ, রিপ্লাই মেসেঞ্জারে। পেয়েছি। ওখানে একটা অপশন ছিল যে আপনার নাম্বারটা দিলে আমরাই যোগাযোগ করবো এরকম। তো আমি তো নাম্বার দিয়েছি, কেউ আর কল ব্যাক করেনি। না, ওই নাম্বারে আসলে ফোন দেওয়া হয় না। কেন, আমি একটা কথা বলি শুনেন, কারণ তাহলে এই কি? অপশনটা থাকবে কেন? না না, আমি বলি, এ যাবৎ যারা যারা নাম্বার দিয়েছে, হ্যাঁ, যাদেরকেই ফোন দিয়েছি সবাই বলে যে না ভাই আমি এটা শিখতে চাই না, আমি ইনকাম করতে চাই।
বুঝছেন? পরে নাসিকা ইনকাম। আবার বলে কি জানেন যে আমার কম্পিউটার নাই, মোবাইল দিয়ে কি হবে, বুঝছেন? পরে এখন আমরা ওরকম লোক বুঝে বুঝে আসলে ফোন, সবাইকে ফোন দেই না, জাস্ট SMS এর কথা বলি। আবার অনেক সময় দেখা গেছে অনেকে ফোন দেওয়াটা পার্সোনালি মনে করে না, জাস্ট আমরা একটা অটো মেসেজ দিয়ে রেখেছি যে এমার্জেন্সি হওয়ার জন্য আমার নাম্বারটা থাকবে অথবা আপনার নাম্বারটা দেন। অনেকে নাম্বার দেয়, অনেকে দেয় না, এটাই। জাস্ট আমার নাম্বারটা দেওয়া আছে যে ওই নাম্বার সরাসরি ফোন করতে পারে, ফোন মামা নাই। আর ভাইয়া আমারটা একেবারে টোটালি ভিন্ন। আপনার ফাইবার অ্যাকাউন্ট থেকে আপনাকে আমি খুঁজে বের করছি। ফাইবার অ্যাকাউন্টটা আপনার দেখতেছিলাম মেবি 2 স্টেপ দেখছিলাম এরকম। লেভেল সেই নামটা দিয়ে আমি গুগলে সার্চ দিলাম, তারপরে ফেসবুকে সার্চ দিলাম, দেন দেখি আপনার রিভিউ টিভিউ চেক করে সাথে সাথে ফোন দিলাম, আপনি রেসপন্স করলেন, পেমেন্ট করে এনরোল হয়ে গেছি একদিনের ভিতর। বলেন আর কার কি কোশ্চেন বলেন, অনেক কথাবার্তা বললেন আজকে, আসসালামু আলাইকুম ভাই। বলেন। একটা সমস্যা, প্রশ্ন না ঠিক একটা সমস্যা। আমি যখন ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কমপ্লিট দেখাইছে, কমপ্লিট দেখানোর পরে যখন আবার নতুন করে ঢুকতে গেছি তখন পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ডটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তো কোনো পাসওয়ার্ড দেইনি, নতুন করে ঢোকার সময় পাসওয়ার্ড চাই আর কি। কেন পাসওয়ার্ড দিতে হয় তো, ইউজার নেম আর পাসওয়ার্ড না দিলে তো অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাকাউন্ট। ছাড়াই তো মানে অপশন কোনো ছিল না পাসওয়ার্ডে, পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। হুম, পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কমপ্লিট দেখাইছে আর কি। তাহলে পাসওয়ার্ড ছাড়া কোনো তো হওয়ার অপশন ছিল কথা না, না। তাহলে আপনি আবার করেন একটা জিমেল দিয়া। আমি আরেকটা জিমেইল দিয়ে ট্রাই করতেছি, পরে আবার এই খালি লোডিং মানে লোডিং, কয়েকবার ট্রাই হয় করছি এখন মানে লোডিং ইদানিং এটা একটু ঝামেলা করতে আছে সবারই, নতুন ব্যাচদের যাদের করতে দেখছি তাদেরও লোডিং মারে, মানে নেট কানেকশন ভালো মতো না হলে অনেক জি। ঝামেলা করে এটা, বুঝছেন? ফ্রি জিনিস তো একটু ঝামেলা হুম। করবে। মানে পাসওয়ার্ডের অপশন তো থাকবেই, মাস্ট বি। হ্যাঁ, ওই যে নিউ সাইট যখন ক্লিক করবেন তখন জি। সেটআপ অ্যাডমিন অপশন আসবে, সেই অ্যাডমিনে ক্লিক করলেই তো আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে ওইখানে। আর যদি পাসওয়ার্ড না দেন ওইখানে অটো একটা পাসওয়ার্ড থাকে, ওইটাকে শো করবেন, ওইটাকে সেভ করে রাখবেন, যেটাই করেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ওকে ভাইয়া।